এবং এটাও বলেছি যে ইউনিভার্সাল সেট কিন্তু ফিক্স না। যেভাবে একটা মানুষের জগৎ বলতে কি বোঝায়, আমি এটা বারবার করে বলছিলাম যে তার গার্লফ্রেন্ডও তার জগৎ হতে পারে, তার মা বাবা তার জগৎ হতে পারে, তার বন্ধু বান্ধবও তার জগৎ হতে পারে। তাহলে কারোর কাছে কিন্তু জগৎটা ফিক্স না, যে কাকে নিজের জগৎ বলে মনে করছে সেটা কিন্তু কারোর কাছে ফিক্স না। প্রত্যেকটা মানুষের জগৎ কিন্তু ডিফারেন্ট। সেভাবেই ডিফারেন্ট অঙ্কে ইউনিভার্সাল সেটটা কিন্তু ডিফারেন্ট হবে। দেখি আমার কটাকে অ্যান্সার করে দেখি। GIRLS, এখানে ভাওয়েল কে, এই একটাই ভাওয়েল আছে আর ইংরেজি মাসগুলো আছে। সেই মাসগুলোর মধ্যে যেই মাসগুলো স্টার্ট হবে, যেই মাসগুলোর নাম স্টার্ট হবে লেটার A দিয়ে, সেই মাসগুলোকে নিয়ে তুমি সেটটাকে তৈরি করো। তাহলে জানুয়ারিতে J দিয়ে স্টার্ট, এই সেটটার মধ্যে থাকবে না। ফেব্রুয়ারি F দিয়ে স্টার্ট, এই সেটটার মধ্যে থাকবে না। মার্চ M দিয়ে স্টার্ট, এই সেটটার মধ্যে থাকবে না। এপ্রিল A দিয়ে স্টার্ট, তাহলে এপ্রিল মাসটার নামটা কিন্তু এই সেটটার মধ্যে থাকবে। চ্যানেলটা স্টার্ট করার পর থেকে ডিমান্ড ক্রমশ বাড়ছে। কিরম ডিমান্ড? যখন আমি 11 পড়ানো শুরু করলাম তখন 12-এর প্রচুর স্টুডেন্টরা, মানে সংখ্যায় প্রায় মোটামুটি 50-60-70 জন তো বলেইছে, বোধহয় কমেন্ট সেকশনে তোমরা সবাই দেখতে পাবে যে স্যার ক্লাস 12 শুরু করুন। ঠিক আছে, এবার ক্লাস 12 তো আমরা শুরু করতে পারবো না ভাবে, প্রপার প্রিপারেশন না নিয়ে আমরা ক্লাস 12 কোনোদিন শুরু করতে পারবো না। কিছু করার নেই, অনেকে হয়তো নিরাশ হবে, অনেকে হয়তো খুব মাথা গরম করে ফেলবে, অনেকে হয়তো খারাপ পাবে, বাট কি আর করবো, শুরু করে দায়িত্ব না নিতে পারার থেকে শুরু না করাটা বেটার। তো আমরা ক্লাস 12টা ভেবে রেখেছি যে পরের বছরই শুরু করবো। এই বছর আমরা ক্লাস 11টার উপরে ফুল ফোকাস করার চেষ্টা করছি এবং করবো পুরোপুরি। এবার ক্লাস 11 স্টুডেন্টের ডিমান্ড, যারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আছে তারা খুব ভালো করে জানিস, বা যারা টেলিগ্রাম গ্রুপে আছে তারা খুব ভালো করে জানিস যে তোদেরকে কিন্তু সেট থিওরির ওপরে 2খানা হোমওয়ার্ক দেওয়া হয়েছে। এখনো পর্যন্ত আমাদের সেট থিওরি শেষ হয়নি, বাট তবুও সেট থিওরির উপরে আমরা হোমওয়ার্ক দিয়ে দিয়েছি। এরপরে আরও সেট থিওরির উপরে হোমওয়ার্ক আসবে। সেট থিওরি এখনও 3-4টে ক্লাস বাকি আছে, হোমওয়ার্ক আরও আসবে। এবং আমরা ট্রিগোনোমেট্রি যে চ্যাপ্টারটা আমরা করিয়ে ফেললাম, ট্রিগোনোমেট্রি ফার্স্ট চ্যাপ্টার আমরা করিয়ে ফেলেছি, তার রেসপেক্টেও কিন্তু আমরা 2টো হোমওয়ার্ক দিয়ে দিয়েছি। 7টা কোশ্চেন করে 16খানা কোশ্চেনের মতো হোমওয়ার্ক কিন্তু আমরা দিয়ে দিয়েছি। এবার হোমওয়ার্ক দিয়ে শেষ হচ্ছে না, হোয়াটসঅ্যাপ গ্রুপের স্টুডেন্টরা বলছে যে স্যার আপনি হোমওয়ার্কগুলোটা সলিউশন করে দিন, অনেকগুলো হোমওয়ার্ক বুঝতে পারিনি আমরা, কিছু হোমওয়ার্কে কনফিউশন হচ্ছে, তো আপনি হোমওয়ার্কগুলোটা করিয়ে দিন। এবার ডিফারেন্ট স্টুডেন্টদের কোনো না কোনো কোশ্চেনে ডাউট আছে, তো ভাবলাম সমস্ত কোশ্চেন আমি করিয়ে দিচ্ছি। যা আমি হোমওয়ার্ক দিয়েছিলাম সেট থিওরিতে, সেই সেট থিওরি কিন্তু পুরো হোমওয়ার্কটা আমি এখন করিয়ে দিলাম। মানে হোমওয়ার্ক 1 এবং হোমওয়ার্ক 2 ফুল 2খানা হোমওয়ার্কের সলিউশন করিয়ে দেবো। অত্যন্ত খুব ইজি কোশ্চেন আছে, একদম বেসিক কিছু কোশ্চেন আছে, সেগুলোর সলিউশনে করিয়ে দেবো, যেগুলো আমি অলরেডি আগে করিয়েছি। এবং যেগুলো অ্যাডভান্সড কোশ্চেন, যেগুলো হয়তো একটু বুঝতে করার সমস্যা হতে পারে, সেই কোশ্চেনগুলো আমি করিয়ে দেবো, চিন্তা করার দরকার নেই। তাহলে বেশি কথা না বলে চলো শুরু করা যাক। এবার আমরা সেট থিওরি যে চ্যাপ্টারের মধ্যে চলছে সেই চ্যাপ্টারের হোমওয়ার্ক সলিউশন হবে। ট্রিগোনোমেট্রি চলছে, এই ভিডিওর ডেসক্রিপশনে তোরা কিন্তু ট্রিগোনোমেট্রির লিঙ্কও দেখতে পেয়ে যাবি, অথবা এই ভিডিওর ডেসক্রিপশনে না থাকলে এই চ্যানেলের প্লেলিস্টে চলে যায়, সেখানে ট্রিগোনোমেট্রির যে চ্যাপ্টারটা আমরা করিয়ে ফেলেছি সেই চ্যাপ্টার কিন্তু আমরা পুরোপুরি করিয়ে ফেললাম। 3খানা লেকচার আমরা দিয়েছি, সেই লেকচারগুলো দেখে নে তোরা ফুল ফার্স্ট চ্যাপ্টার ট্রিগোনোমেট্রি বুঝতে পেরে যাবি। আমরা এরপরে কিন্তু ট্রিগোনোমেট্রির নেক্সট চ্যাপ্টার শুরু করবো। সেট থিওরির মধ্যে লাইভ ক্লাস চলবে এবং আমরা কিন্তু ট্রিগোনোমেট্রির নেক্সট চ্যাপ্টারটা শুরু করে দেবো, বিকজ আমাদের সিলেবাস শেষ করতে হবে। তাহলে একদম দেরি না করে আমরা একদম ফার্স্ট কোশ্চেনে চলে আসছি। ফার্স্ট কোশ্চেনে কি বলেছে আবার দেখ, এমটি সেট ইজ এ, শূন্য সেট হলো একটি। শূন্য সেট কি ধরনের সেট? 4খানা অপশন দিয়েছে, ইনফাইনাইট সেট, ফাইনাইট সেট, আননোন সেট, ইউনিভার্সাল সেট। আননোন সেট বলে কিছু হয় না, তো এই অপশন সে এমনিই বাদ। ইউনিভার্সাল সেট মানে কি? ইউনিভার্সাল সেট হতে গেলে এমন একটা সেট হতে হবে, দেখো বাবা ইউনিভার্সাল সেট নিয়ে আমি লাইভ ক্লাসে কিন্তু অনেক কথাবার্তা বলেছি এবং এটাও বলেছি যে ইউনিভার্সাল সেট কিন্তু ফিক্স না। যেভাবে একটা মানুষের জগৎ বলতে কি বোঝায়, আমি এটা বারবার করে বলছিলাম যে তার গার্লফ্রেন্ডও তার জগৎ হতে পারে, তার মা বাবা তার জগৎ হতে পারে, তার বন্ধু বান্ধবও তার জগৎ হতে পারে। তাহলে কারোর কাছে কিন্তু জগৎটা ফিক্স না, যে কাকে নিজের জগৎ বলে মনে করছে সেটা কিন্তু কারোর কাছে ফিক্স না। প্রত্যেকটা মানুষের জগৎ কিন্তু ডিফারেন্ট। সেভাবেই ডিফারেন্ট অঙ্কে ইউনিভার্সাল সেটটা কিন্তু ডিফারেন্ট হবে। ডিফারেন্ট এক্সাম পেলে ইউনিভার্সাল সেটটা কিন্তু ডিফারেন্ট হবে। বাট একটা জিনিস সমস্ত ইউনিভার্সাল সেটে কমন কি, যে ইউনিভার্সাল সেট যদি হতে হয় কোনো সেটকে, তার মধ্যে অ্যাটলিস্ট একটা এলিমেন্ট থাকতে হবে। নাল সেট কোনোদিন ইউনিভার্সাল সেট হতে পারে না, একটাও এলিমেন্ট নেই এরম কোনো সেট কিন্তু কোনোদিনই ইউনিভার্সাল সেট হতে পারে না। প্রত্যেকটা মানুষের যেরকম জগৎ থাকে, সেই জগতের মধ্যে কেউ না কেউ একজন থাকে। এমন কোনো মানুষের জগৎ নেই পৃথিবীতে, এমন কোনো মানুষ নেই যার জগতে কেউই নেই।
এরকম হতে পারে না। অ্যাকচুয়ালি এরকম মানুষ যার জগতে সে নিজে আছে, বাট এরকম কোনো মানুষ পৃথিবীতে নেই যে যার জগতে কেউ নেই, ফাঁকা তার জগৎটা, এরকম হতে পারে না। সেভাবে ইউনিভার্সাল সেট, এর মধ্যে সবসময় একটা এলিমেন্ট থাকবে। বাট এখানে নাল সেটের কথা বলেছে, নাল সেটে কোনো এলিমেন্ট নেই, তাহলে ইউনিভার্সাল সেটটা কোনোদিনই কিন্তু তোমার নাল সেট, মানে নাল সেটটা কোনোদিনই কিন্তু ইউনিভার্সাল সেট হতে পারে না। এবার কখন আমি একটা সেটকে ফাইনাইট সেট বলবো, কখন আমি একটা সেটকে ফাইনাইট সেট বলবো? যদি একটা সেটে ফাইনাইট সংখ্যক এলিমেন্ট থাকে তাকে আমি ফাইনাইট সেট বলবো। নাল সেটের এলিমেন্টের সংখ্যা কত বা কার্ডিনালিটি কত? 0। 0 একটা ফাইনাইট নাম্বার, তো 0 একটা সবাই জানে ফাইনাইট নাম্বার। তার মানে নাল সেটে এলিমেন্টের সংখ্যা ফাইনাইট। আরে হ্যাঁ, নাল সেটে কোনো এলিমেন্ট নেই, 0 কোনো এলিমেন্ট আছে, বাট 0টা একটা ফাইনাইট নাম্বার, তো তার মানে নাল সেটটা হচ্ছে একটা ফাইনাইট সেট। ইনফাইনাইট সেট মানে কি? যেই সেটের নাম্বার অফ এলিমেন্ট তুমি গুণে শেষ করতে পারবে না। এখানে তো আমার এলিমেন্টই নেই, তো গোনার কোনো প্রশ্নই উঠছে না। তাহলে এটা কোনোদিন ইনফাইনাইট সেট তো হবে না। আননোন সেটটা একদমই না, বিকজ নাউন সেটকে সবাই চেনে, নোন সেট, ওয়েল নোন পরিচিতি সেট। তাহলে এটার একটাই অপশন কারেক্ট হবে, সেটা কি? ফাইনাইট সেট। তাহলে নাল সেট হলো একটা কি? ফাইনাইট সেট। নেক্সট কোশ্চেন আমরা চলে আসছি। এই টাইপের কোশ্চেন আমি অনেক করিয়েছি বাবা, আমি আবার বলছি। দ্য নাম্বার অফ এলিমেন্টস ইন দ্য পাওয়ার সেট PS অফ দ্য সেট S। এই এস সেটটা যদি 1 2 3 তিনটে এলিমেন্ট থাকে, তার মানে এস সেটের কার্ডিনালিটি বা নাম্বার অফ এলিমেন্টস ইন এসটা কি হবে? 3 হবে, বিকজ তিনটে এলিমেন্ট আছে বলে 3 হচ্ছে। একটা সেটে আমরা ফর্মুলা কি জানি, সবাই খুব ভালো করে ফর্মুলাটা জানি, যে একটা সেটে যদি n সংখ্যক এলিমেন্ট থাকে, একটা সেটে যদি n সংখ্যক এলিমেন্ট থাকে, তাহলে তার পাওয়ার সেটে কতগুলো এলিমেন্ট থাকবে? তার পাওয়ার সেটের কার্ডিনালিটি হবে 2 টু দি পাওয়ার n। বারবার করে চিল্লে বলেছি এটা আমি। একটা সেটের কার্ডিনালিটি আমি আবার দেখাই, এই মড s বলা মানে সেটটার মধ্যে কতগুলো এলিমেন্ট আছে। তাহলে এস সেটের মধ্যে যদি nটা এলিমেন্ট থাকে, তাহলে তার পাওয়ার সেটে 2 টু দি পাওয়ার n খান এলিমেন্ট থাকবে। তাহলে এখানে এস সেটে 3টে এলিমেন্ট আছে, তাহলে পাওয়ার সেটে কতগুলো এলিমেন্ট থাকবে? পাওয়ার সেটে 2 টু দি পাওয়ার 3 মানে 8টা এলিমেন্ট থাকবে। তাহলে কোন অপশনটা কারেক্ট? এরকম অনেক কোশ্চেন আমি করিয়েছি, লাইভ ক্লাসে করিয়েছি, রেকর্ডিং ক্লাসে করিয়েছি, তাহলে অপশন বি ইজ কারেক্ট। এই নিয়ে কোনো সন্দেহ নেই। তাড়াতাড়ি করছি বিকজ এটা সবাই জানে, বারবার করে বলছি জিনিসটা আমি। অর্ডার অফ পাওয়ার সেট, অর্ডার মানে কি? নাম্বার অফ এলিমেন্ট। এই যে অর্ডার বললো না, হ্যাঁ এই যে অর্ডার বললো না, হ্যাঁ এই অর্ডার অফ পাওয়ার সেট PA অফ আ সেট A অফ অর্ডার n, মানে যদি কোনো একটা সেট এর অর্ডারটা n হয়, অর্ডার n হওয়া মানে কি? অর্ডার n হওয়া মানে হচ্ছে সেই সেটের নাম্বার অফ এলিমেন্ট কত। একটা সেটের অর্ডার n বলছে মানে সেই সেটের নাম্বার অফ এলিমেন্ট হচ্ছে n। তাহলে তার পাওয়ার সেটে কতগুলো এলিমেন্ট থাকবে? 21 ফর্মুলাটা বললাম কত? 2 টু দি পাওয়ার n। তাহলে কোন অপশনটা কারেক্ট হবে? এখানে n আছে, 2n আছে, 2 টু দি পাওয়ার n আছে, n স্কয়ার আছে, তাহলে অপশন সি ইজ কারেক্ট। ফার্স্ট বলছি বিকজ এগুলো প্রচুর বার আমি বলেছি, ঠিক আছে? 4 নম্বর কোশ্চেন, ভালো করে শুনবে। which of the following two sets are equal? ঠিক আছে, নিচের যে অপশনগুলো আছে ওর মধ্যে প্রত্যেকটা অপশনে দুটো করে সেট আছে। কোন অপশনের সেটগুলো ইকুয়াল সেট? দেখো এই এ অপশনে যে দুটো সেট আছে A আর B, এরা ইকুয়াল না, বিকজ A সেটে 1 আর 2 আছে, B সেটে 1 আছে, তাহলে অপশন এটা ভুল। অপশন বিতে A সেটে 1 2 আছে, B সেটে 1 2 3 আছে। দুটো সেটকে ইকুয়াল আমি কখন বলবো? দুটো সেটকে ইকুয়াল আমি তখনই বলবো যদি দুটো সেটে সমান সংখ্যক এবং সেম এলিমেন্ট থাকে। A সেটের এলিমেন্টগুলো যা আছে, B সেটের যদি সেম এলিমেন্ট থাকে, তাহলে দুটো সেটকে আমি কিন্তু ইকুয়াল বলবো। তাহলে সেটা হচ্ছে না এখানে। A সেটে 1 2 আছে, B সেটে 1 2 3 আছে, তাহলে দুটো সেট কোন অ্যাঙ্গেল দিয়ে ইকুয়াল হচ্ছে না? 3টা B সেট আছে কিন্তু A সেটে নেই, তাহলে অপশন বিটাও কিন্তু হচ্ছে পুরোপুরি ভুল। অপশন সিতে আসছি। অপশন সিতে বলছে A সেটে 1 2 3 আছে, B সেটে 2 1 3 আছে, হ্যাঁ, তাহলে অবশ্যই এটা ইকুয়াল হবে। কেন? বিকজ আগে পরে কে আছে সেটা ম্যাটার করছে না। যেমন এখানে 1টা আগে আছে, 2 পরে আছে, 3টার পরে আছে, এখানে 2 আগে আছে, তারপরে 1 আছে, তারপর 3 আছে, যা আছে না। এখানেও 1 2 3 আছে, এখানেও 1 2 3 আছে, সে যেভাবেই থাক না কেন। তো অপশন সি ইজ কারেক্ট। তাহলে A সেটেও 3টে এলিমেন্ট আছে, 1 2 3 আছে, B সেটেও 3টে এলিমেন্ট আছে, 1 2 3 আছে, তাহলে A আর B সেট হচ্ছে পুরোপুরি ইকুয়াল। অপশন 4 পুরোপুরি ইনকারেক্ট। কেন? বিকজ A সেটে 1 2 4 আছে, B সেটে 1 2 3 আছে, তাহলে এখানে এলিমেন্ট 4 A সেটে আছে, B সেটে নেই, 3 B সেট আছে, A সেটে নেই, তাহলে কোনোদিনই কিন্তু A আর Bটা ইকুয়াল হবে না। তাহলে এই কোশ্চেনটার অপশন সিটা হচ্ছে কারেক্ট। অনেকবার করে বলেছি, 7খানা লেকচার হয়ে গেছে, তো আর তো এইটা নিয়ে ডিসক্রাইব করার দরকারই নেই। দ্য কার্ডিনালিটি অফ দ্য পাওয়ার সেট অফ এই সেটটা। আবার আমরা এখানে একটু শুরু করলাম।
এখানে একটা সেটের কথাবার্তা বলেছে, সেই সেটটার নাম আমি দিয়ে দিচ্ছি এ। প্রত্যেকটা বাড়ির যেরকম নাম থাকে, প্রত্যেকটা মানুষের যেরকম নাম থাকে, প্রত্যেকটা সেটেরও কিন্তু অবশ্যই নাম থাকা দরকার। 1 মিনিট। এবার আমি সেটটাকে একবার দেখি। এ সেটটা কি বলেছে এখানে? এ সেটটা কিন্তু এখানে সেট বিল্ডার ফর্মে বলে দিয়েছে। তাহলে এ সেটের সেই সমস্ত এলিমেন্ট আছে, আমরা সেট বিল্ডার ফর্মে একটা সেটের এলিমেন্টকে কি দিয়ে সম্বোধন করি? এক্স দিয়ে সম্বোধন করি, এক্স দিয়ে রিপ্রেজেন্ট করি। এবার তাহলে এ সেটে যে এলিমেন্টগুলো আছে তাকে আমি এক্স বলছি। এবার কন্ডিশনটা ভালো করে দেখো, এ সেটে যে এলিমেন্টগুলো আছে তার কন্ডিশনটা ভালো করে একবার দেখার চেষ্টা করো। কন্ডিশনটা কি? এই এ সেটে যে এলিমেন্টগুলো আছে তারা প্রত্যেকে বলছে কি স্বাভাবিক সংখ্যা, মানে ন্যাচারাল নাম্বার, এবং তারা সবাই 10-এর থেকে ছোট অথবা সমান। তাহলে এক্সটা হচ্ছে ন্যাচারাল নাম্বার এবং এক্সটা 10-এর থেকে ছোট অথবা সমান। তার মানে এই সেটে কারা আছে বাবু? এই সেটে কারা আছে? এই সেটে সবার প্রথম ন্যাচারাল নাম্বারটা বল 1। 1টা কি ন্যাচারাল নাম্বার হবে? হ্যাঁ হবে। এবং 1টা কি এই কন্ডিশনটা স্যাটিসফাই করছে? এক্স এর মান যদি 1 হয়, এক্স এর মান যদি 1 হয় তাহলে 1টা কি এই কন্ডিশনটা স্যাটিসফাই করছে? 1টা কি লেস দ্যান ইকুয়ালস টু 10? হ্যাঁ, 1টা 10-এর থেকে ছোট অথবা সমান হচ্ছে তো, তাহলে 1 থাকবে এই সেটটাতে। 2টা হচ্ছে তোমার সেকেন্ড ন্যাচারাল নাম্বার, 2ও থাকবে, 2টাও 10-এর থেকে ছোট অথবা সমান। 3 থাকবে, 4 থাকবে, 5 থাকবে, 6 থাকবে, 7, 8, 9, 10ও থাকবে, 11 কি থাকবে না? কারণ 11টা 10-এর থেকে ছোটও না, 10-এর সাথে সমানও না। তাহলে এই 1 থেকে 10, এই 10টা এলিমেন্টই কিন্তু এই এ সেটটার ভেতরে আছে। তার মানে এই এ সেটের, ভালো করে শোনো, দ্য কার্ডিনালিটি অফ দি পাওয়ার সেট অফ দিস সেট, আমাকে এ সেটের পাওয়ার সেটের কার্ডিনালিটি বের করতে বলেছে। সবার আগে দেখি যে এ সেটের কার্ডিনালিটিটা কত। এ সেটের কার্ডিনালিটিটা হচ্ছে 10। এ সেটে 1, 2, 3, 4 করে 10টা এলিমেন্ট আছে। তাহলে এ সেটের নাম্বার অফ এলিমেন্ট বা কার্ডিনালিটি হচ্ছে 10। কার্ডিনালিটি বা নাম্বার অফ এলিমেন্টকে তুই এন ব্র্যাকেটে এ দিয়েও লিখতে পারিস, আবার তুই কিন্তু মড এ দিয়েও লিখতে পারিস, যায় আসে না। তাহলে আমরা খুব ভালো করে জানি ফর্মুলা, একটা সেটে যদি 10টা এলিমেন্ট থাকে তাহলে তার পাওয়ার সেটে কতগুলো এলিমেন্ট থাকবে? তার পাওয়ার সেটে কতগুলো এলিমেন্ট থাকবে জলদি বলো? 2 টু দি পাওয়ার 10 খানা। মানে 2 টু দি পাওয়ার 10 মানে কত? খুব ভালো করে তোরা জানিস যে 2 টু দি পাওয়ার 10, 10 খানা 2কে গুণ করলে, আমি যদি খুব ভুল না হই তাহলে 1024 হয় রে বাবা। দেখ, 6টা 2কে গুণ করলে কি হয়? 64 হয়। 2 টু দি পাওয়ার 7, 128, 2 টু দি পাওয়ার 8, 256, 2 টু দি পাওয়ার 9, 512, 512, আর 2 টু দি পাওয়ার 10 মানে 512 দ্বিগুণ মানে 1024। তাহলে এখানে এ সেটটার নাম্বার অফ এলিমেন্ট জানার দরকার ছিল, সেটা আমরা জানতে পেরে গেছি। এখানে 10টা এলিমেন্ট, তাহলে তার পাওয়ার সেটে 2 টু দি পাওয়ার 10 খানা এলিমেন্ট থাকবে। তাহলে কোন অপশনটা কারেক্ট? অপশন এ ইজ কারেক্ট। ঠিক আছে, ওকে। তাহলে আমরা 5 নম্বর কোশ্চেনটাও করে ফেললাম। এবার 6 নম্বর কোশ্চেনে আমি আসছি। এখানে 6 নম্বর কোশ্চেন নিয়ে চিন্তা করার দরকার নেই, দেখছি ব্যাপারটা আমরা। এখানে বলছে তোমাকে একটা সেট দিয়ে দিয়েছে, এবার এই যে সেটটা আছে সেটের মধ্যে এলিমেন্টও দিয়ে দিয়েছে। কি কি এলিমেন্ট দিয়ে দিয়েছে বাবু? এক্স সেটটার মধ্যে 1 আছে, 4 আছে, 9 আছে, 16 আছে, 25 আছে। বলছে এই যে সেটটা দেওয়া আছে, দেখো বাবা, সেটের 2 ধরনের রিপ্রেজেন্টেশন হয়। একটা হচ্ছে রোস্টার ফর্ম, যে ফর্মটা এখানে দেওয়া আছে, একটা সেটের এলিমেন্টগুলো পরপর করে লিখে দিলেই, একটা সেটের এলিমেন্টগুলো যদি পরপর করে লিখে দিই তাহলেই সেই সেটটার যে রিপ্রেজেন্টেশনটা হয় সেটাকে বলা হয় সেই সেটের কি ফর্ম? জলদি বলো বাবু, রোস্টার ফর্ম। সেই জিনিসটাকে বলা হয় যে আমি রোস্টার ফর্মে সেই সেটটাকে রিপ্রেজেন্ট করলাম। এবার যেহেতু একটা সেটের 2 ধরনের রিপ্রেজেন্টেশন আছে, তাহলে তোমাকে রোস্টার ফর্মের সেটটা দিয়ে দিয়েছে আর তোকে বলেছে যে এই ফর্মটাকে, এই সেটটাকে তুমি সেট বিল্ডার ফর্মে এক্সপ্রেস করো, এই সেটটাকে তুমি সেট বিল্ডার ফর্মে এক্সপ্রেস করো। তাহলে এই সেটটাকে আমি সেট বিল্ডার ফর্মে কিভাবে এক্সপ্রেস করব? তার জন্য অঙ্কটা ভালো করে দেখার চেষ্টা কর। এক্স সেটে 1, 4, 9, 16, 25 আছে। তাহলে এইটাকে কি আমি এভাবে লিখতে পারি? দেখতো বাবু, 1 স্কোয়ার, 2 স্কোয়ার, 3 স্কোয়ার, 4 স্কোয়ার। বাবা, সেট বিল্ডার ফর্মে লেখার জন্য কিন্তু আগে তোমার প্যাটার্নটা বুঝতে হবে যে ভাই এই সেটটার মধ্যে যে এলিমেন্টগুলো আছে সেই এলিমেন্টগুলো কোন কন্ডিশন স্যাটিসফাই করছে। বিকজ
সেট বিল্ডার ফর্ম কিন্তু কন্ডিশন ছাড়া হয় না। সেট বিল্ডার ফর্মে তোমাকে যদি একটা সেটকে রিপ্রেজেন্ট করতে হয় তাহলে প্রথমে সেই সেটটার এলিমেন্টের টাইপগুলো তোমায় বলতে হবে, দেন সেই এলিমেন্টগুলো কোন কন্ডিশন স্যাটিসফাই করছে ওই কন্ডিশনটা কিন্তু তোকে মেনশন করতে হবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কিন্তু বারবার করে বলছি। তাহলে এখানে এই এক্স সেটে এলিমেন্ট থাকতে গেলে তাকে কোন কন্ডিশন স্যাটিসফাই করতে হবে সেইটা নিয়ে পুরোপুরি বিস্তারিত আমরা আলোচনা করব। ভালো করে একবার দেখো জিনিসটা। তাহলে এক্সটাকে আমি দেখলাম যে এলিমেন্টগুলো আছে, এই এলিমেন্টগুলোর মধ্যে একটা প্যাটার্ন বোঝার চেষ্টা করলাম। কি প্যাটার্ন পেলাম? দেখলাম যে আমাদের যে ন্যাচারাল নাম্বারগুলো আছে 1 2 3 4 5 6, সেই নাম্বারগুলোকে স্কোয়ার করলে যে নাম্বারটা আসছে সেই নাম্বারগুলো দিয়ে এক্স সেটটা তৈরি হয়েছে। মানে ন্যাচারাল নাম্বারগুলো দিয়ে সেটটা তৈরি হয়নি। ন্যাচারাল নাম্বার, ইচ অ্যান্ড এভরি স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বারকে স্কোয়ার করলে যে নতুন নতুন ন্যাচারাল নাম্বারগুলো তৈরি হচ্ছে সেই নতুন নতুন ন্যাচারাল নাম্বারগুলোকে নিয়ে কিন্তু এই এক্স সেটটা, বারবার করে বলছি জলদি রেসপন্স করো, তৈরি হচ্ছে। এতটা অব্দি যারা যারা দেখেছি তারা বল, বুঝতে পারলি কিনা? যতগুলো আমরা এতক্ষণ ধরে কথাবার্তা বলছি এই পার্টিকুলার অঙ্কটার জন্য বুঝতে পারলি কিনা বল, তাহলে কিন্তু আমরা এগোতে পারবো। চলো ফাইন। এবার তাহলে এই সেটটার মধ্যে সেই সমস্ত এলিমেন্টগুলো আছে যাদেরকে আমি এক্স বলছি, ঠিক আছে? ওকে। এবং এক্সটা এরকম এন স্কোয়ার টাইপের দেখতে না, যেখানে এনটা হচ্ছে ন্যাচারাল নাম্বার। দেখ না, এন যদি ন্যাচারাল নাম্বার হয় সেই ন্যাচারাল নাম্বারগুলোকে স্কোয়ার করেই তো এই সেটের এলিমেন্টগুলো তৈরি হচ্ছে। তাহলে এই সেটের এলিমেন্টকে আমি যদি এক্স বলি, এক্সটা হবে একটা নাম্বারের স্কোয়ার। তুই দেখতেই পাচ্ছিস এখানে যে এক্স সেটের যে এলিমেন্টগুলো আছে সেটা হচ্ছে কোন একটা নাম্বারের স্কোয়ার, তাই জন্য এই স্মল এক্সটাকে আমি এন স্কোয়ার লিখলাম, যেখানে কার নাম্বারের স্কোয়ার এটা, সেটা হচ্ছে প্রত্যেকটা স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বারের স্কোয়ার। তাহলে এখানে এই যে সেট বিল্ডার ফর্মটা আছে সেটা কি বুঝতে পারলি তোরা প্রত্যেকে? এবং আমাদের যে রোস্টার ফর্মটা দিয়ে দিয়েছে তার করসপন্ডিং যে সেট বিল্ডার ফর্মটা লিখলাম সেটা নিয়ে কারোর কোনো সমস্যা আছে? এবার দেখ যে আমি দেখব যে এই চারটে অপশনের মধ্যে কোন অপশনটার সাথে এটা মিলছে। এক্স ইজ এ সেট অফ প্রাইম নাম্বারস। প্রাইম নাম্বারস মানে বলতে চাইছে এই এক্স সেটের মধ্যে যে এলিমেন্টগুলো আছে তারা নাকি প্রাইম নাম্বার। প্রাইম নাম্বার মানে কি? এমন নাম্বার যেটা সেই নাম্বার এবং 1 দ্বারা বিভাজ্য। তাই কি হচ্ছে না, এই তো 25 প্রাইম নাম্বার না, এই তো 16 প্রাইম নাম্বার না, 9টা প্রাইম নাম্বার না। কারণ 9টাকে 3 দিয়েও ভাগ করা যায়, 9 দিয়েও ভাগ করা যায়। 25টাকে 5 দিয়েও ভাগ করা যায়, 25 দিয়েও ভাগ হয়, 1 দিয়েও ভাগ হয়, আবার 5 দিয়েও ভাগ হয়। তো এটা কেউই কিন্তু প্রাইম নাম্বার বলতে পারবো না আমরা। তাহলে এখানে যে বললো এক্স ইজ এ সেট অফ প্রাইম নাম্বারস, মানে এই এক্স সেটে ওরা দাবি করছে যে এক্স সেটের মধ্যে যে এলিমেন্টগুলো আছে তারা প্রাইম নাম্বার। সেটা হচ্ছে না কোনোদিন, তাহলে অপশনে ভুল। এবার হচ্ছে এক্স, তাহলে বলছে এই এক্স সেটে ওরা এবার সেকেন্ড মানে অপশনটা কি দিয়েছে, বলছে এই সেটে সেই সমস্ত এলিমেন্টগুলো আছে যেই এলিমেন্টগুলো হচ্ছে সেট অফ হোল নাম্বারস। এবার হোল নাম্বার সেটটা কিরকম দেখতে হয় রে? 0 1 2 3 4, মানে ন্যাচারাল নাম্বারের সেটটা পুরো তার সাথে 0 নিয়ে নিয়েছে, এটাকে বলা হয় হোল নাম্বারের সেট। তোর কি এই এক্স সেটটাকে দেখে মনে হচ্ছে এই সেটের মধ্যে সমস্ত হোল নাম্বার আছে? এই সেটের মধ্যে 0 আছে? না 0 নেই। এই সেটের মধ্যে কি 2 আছে? না 2 নেই। এই সেটের মধ্যে কি 3 আছে? না 3ও নেই। তাহলে কি করে এইখানে যে সেটটা দিয়েছে এক্স সেটা সেট অফ হোল নাম্বারস হলো? কোনোদিন পসিবল না। তাহলে এখানে যে সেটটা আছে ওই সেটটার মধ্যে সমস্ত হোল নাম্বার নেই, মানে সমস্ত হোল নাম্বার দিয়ে তৈরি হওয়া সেট এটা নয়। তাহলে অপশন বিটা ভুল। 3 নম্বরে বলছে এই এক্স সেটটার মধ্যে সমস্ত ন্যাচারাল নাম্বারগুলো আছে। এখানে অপশন সিটা থেকে ভালো করে দেখ, বলছে এখানে যে স্মল এক্স গুলো আছে সেই স্মল এক্স ইজ এ সেট অফ ন্যাচারাল নাম্বারস, মানে পৃথিবীর সমস্ত ন্যাচারাল নাম্বারগুলো দিয়ে নাকি এই এক্স সেটটা তৈরি হয়েছে। সম্পূর্ণ ভুল। ন্যাচারাল নাম্বার সেটটা কি দিয়ে তৈরি হয়? ন্যাচারাল নাম্বার সেটটা 1 2 3 4 5 6 7 8 এগুলো হচ্ছে তোমার পুরো ন্যাচারাল নাম্বার সেট। এই এলিমেন্টগুলো দিয়ে তৈরি হয় পুরো ন্যাচারাল নাম্বার সেটটা। তাহলে এই এক্স সেটের মধ্যে কি 2 আছে, 3 আছে, 5 আছে, 7 8 আছে, 11 12 আছে? না। তাহলে এই এক্স সেটটা কি সেট অফ ন্যাচারাল নাম্বারস হলো? না। তাহলে অপশন সিটা ভুল। অপশন ডিতে বলেছে এই এক্স সেটের মধ্যে সেই সমস্ত এলিমেন্টগুলো আছে যেই এলিমেন্টগুলো হচ্ছে এক্স ইজ এ সেট অফ স্কোয়ার নাম্বারস। এক্স হচ্ছে এমন একটা সেট যেটা কিছু কিছু নাম্বারের স্কোয়ার। এক্স হচ্ছে এমন একটা সেট যেই সেটটা হচ্ছে কিছু কিছু নাম্বারের
স্কোয়ার, তাই তো পুরোপুরি হচ্ছে। এই যে স্মল এক্সটা আছে ওটা তো এই ন্যাচারাল নাম্বারগুলোরই স্কোয়ার রে বাবা, ওই এলিমেন্টগুলো দিয়েই তো পুরো এক্সেটটা তৈরি হয়েছে। তাহলে অপশান ডিটা হচ্ছে সম্পূর্ণভাবে কারেক্ট। তাহলে এতটা অব্দি 6টা কোশ্চেন যারা যারা বুঝতে পারলি, এবং 6 নম্বর কোশ্চেনে যারা যারা বুঝতে পারলি, প্রত্যেকে কিন্তু এই মুহূর্তে কমেন্ট করবি। এই টাইমে প্রত্যেকে যারা এতটা অব্দি দেখে ফেলেছিস তারা কিন্তু অবশ্যই কমেন্ট করবি যে হ্যাঁ সেটা আমরা পুরো বুঝতে পারছি, একটু চিন্তা করার দরকার নেই। এবার চলো নেক্সট কোশ্চেনে যাচ্ছি আমরা। 7 নম্বর কোশ্চেনটা আসছি। কি বলছে এই কোশ্চেনটাতে? বলছে হুইচ অফ দ্য ফলোইং সেটস রিপ্রেজেন্টস অ্যান এমটি সেট। এইখানে 4টে অপশন দিয়েছে, 4টে অপশনের মধ্যে 4খানা সেট এর এক্সাম্পল দিয়েছে। বলছে 4টে অপশনের মধ্যে যে 4টে সেট আছে তার মধ্যে কোন সেটটা হচ্ছে এমটি সেট, শূন্য সেট, সেটা বলতে বলেছে। অপশন এটা ভালো করে একবার দেখ। বলছে সেটস অফ ভাওয়েলস। তোমরা খুব ভালো করে জানো ইংলিশ লিটারেচারের কি আছে, ভাওয়েল আছে এবং কনসোনেন্ট আছে, তাই তো? যেই মানে কাদেরকে ভাওয়েল বলা হয়, কোন কোন লেটারগুলোকে নিয়ে ভাওয়েল তৈরি হয়? এ ই আই ও ইউ, তাই তো? এ ই আই ও ইউ এদেরকে নিয়ে ভাওয়েল তৈরি হয়। আর এদেরকে বাদ দিয়ে বাদবাকি যে 21টা অ্যালফাবেট আছে, ইংলিশে তো আমাদের 26টা অ্যালফাবেট আছে না, তাহলে এইখানে 5টা আছে, বাকি যে 21টা অ্যালফাবেট আছে তাদেরকে বলা হয় কনসোনেন্ট। তাহলে বলছে যে সিঞ্চ, SYNCH এই যে ওয়ার্ডটা আছে, এই ওয়ার্ডের মানে জানার দরকার নেই, তুই খালি বল এই ওয়ার্ডটার মধ্যে কোনো ভাওয়েল আছে কি? এ ই আই ও ইউ এর মধ্যে কেউ কি এই ওয়ার্ডটার মধ্যে আছে? না, নেই। তাহলে অপশন এতে যে সেটটা বলেছে, ও বলেছে যে সেটস অফ ভাওয়েলস ইন দ্য ওয়ার্ড সিঞ্চ, মানে সিঞ্চ ওয়ার্ডটার মধ্যে যেই ভাওয়েলগুলো আছে তাদেরকে নিয়ে সেট তৈরি করো। তাহলে সিঞ্চ ওয়ার্ডের মধ্যে তো কোনো ভাওয়েলই নেই, তাহলে ওদেরকে নিয়ে কি সেট তৈরি করলে কোনো এলিমেন্ট থাকবে না? কোনো এলিমেন্ট থাকবে না। তাহলে সিঞ্চ ওয়ার্ডের মধ্যে যেই ভাওয়েলগুলো আছে তাদেরকে নিয়ে তৈরি হওয়া সেটটা হচ্ছে কি? জলদি রেসপন্স করো বাবু, নাল সেট। তাহলে এখানে ওটাই বলেছে সেটস অফ ভাওয়েলস ইন দ্য ওয়ার্ড সিঞ্চ, তাহলে হ্যাঁ এই সেটটা হচ্ছে চোখ বন্ধ করে নাল সেট। তাহলে আমাদের ওটাই খুঁজতে বলেছিল যে নিচে 4টে অপশনের মধ্যে কোনটা এমটি সেট বা নাল সেট। আমি অলরেডি খুঁজে ফেলেছি অপশানে, বাট আমি অলওয়েজ বলি যে অপশান যেটা কারেক্ট সেই অপশানটা থেকে বেশি শেখায় যেই অপশানগুলো ইনকারেক্ট। তারা ইনকারেক্ট হলো কেন সেটা যদি তুই ভালো করে বুঝতে পেরে যাস তাহলে তো কিন্তু আর অন্য অঙ্ক করতে কোনো সমস্যা হবে না। তাহলে আমরা হ্যাঁ পরীক্ষার সময় তো যেই অপশানটা কারেক্ট হবে ওটাকে কারেক্ট মেরে চলে আসবো, বাদ্যগুলোর দিকে তাকাবো না। বাট যখন আমরা পরিশ্রম করছি বা যখন আমরা প্রিপারেশন নিচ্ছি বা যখন শিখছি, তখন যেই অপশানটা কারেক্ট হয়েছে তার সাথে সাথে যেই অপশানগুলো কারেক্ট নয়, যেই অপশানগুলো কারেক্ট নয় সেই অপশানগুলো কেন কারেক্ট না সেটাও আমাদের কিন্তু বোঝা উচিত, ঠিক আছে? তাহলে আমরা অপশন বিতে দেখি যে কেন কারেক্ট না। অবশ্যই একটা অপশনই কারেক্ট হবে, তো এই কারেক্ট হয়ে গেছে মানে বি কারেক্ট হবে না। হচ্ছে সেট অফ প্রাইম নাম্বারস লেস দ্যান 10, মানে 10-এর থেকে ছোট যে প্রাইম নাম্বারগুলো আছে তাদেরকে নিয়ে সেট তৈরি করতে বলছে, তাই তো? 10-এর থেকে ছোট যে প্রাইম নাম্বারগুলো আছে তাদেরকে নিয়ে সেট তৈরি করতে বলছে, তো করছি। 10-এর থেকে ছোট প্রাইম নাম্বার কারা? প্রাইম নাম্বার শুরু হয় সব থেকে ছোট প্রাইম নাম্বারটা 2, তাই তো? সব থেকে ছোট প্রাইম নাম্বারটা আমাদের কি জলদি বলবো 2, সব থেকে ছোট প্রাইম নাম্বার। তাহলে সেটা প্রাইম নাম্বার লেস দ্যান 10, তাহলে 10-এর থেকে ছোট প্রাইম নাম্বার কারা? 2, ঠিক আছে, ওকে। সব থেকে ছোট প্রাইম নাম্বার, তারপরে 3 প্রাইম নাম্বার, 4টা প্রাইম নাম্বার না, 5 প্রাইম নাম্বার, 6 প্রাইম নাম্বার না, 7 প্রাইম নাম্বার, 8 প্রাইম নাম্বার না, 9 প্রাইম নাম্বার না, লেস দ্যান যেহেতু 10 বলেছে তাহলে এটা এখানেই শেষ। 10-এর থেকে ছোট প্রাইম নাম্বার কারা আছে? 10-এর থেকে ছোট প্রাইম নাম্বার হচ্ছে 2, 3, 5, 7, ঠিক আছে? 4 তো প্রাইম নাম্বার না, 4 তো 2 দ্বারা বিভাজ্য, 4 প্রাইম নাম্বার না। 6 প্রাইম নাম্বার না, 6টা 2 এবং 3 দুটো দ্বারা বিভাজ্য। 8 প্রাইম নাম্বার না কোনো অ্যাঙ্গেল দিয়েই। 9 না, তো 10-এর থেকে ছোট প্রাইম নাম্বারগুলো কিন্তু 2, 3, 5 আর 7ই আছে। তাহলে এই সেটটা কি এমটি সেট? এটা কি শূন্য সেট? না। তাহলে আমাকে বলেছি যে নিচের অপশনগুলোর মধ্যে কোন অপশনের সেটটা হচ্ছে নাল সেট বা এমটি সেট। তাহলে অপশন বিটা কোন অ্যাঙ্গেল দিয়ে নাল সেট? অপশন সিতে আসছি। সেটস অফ কনসোনেন্ট ইন দ্য ওয়ার্ড গার্লস, এই গার্লস যে ওয়ার্ডটা আছে GIRLS, এই গার্লস ওয়ার্ডের মধ্যে যারা কনসোনেন্ট, যারা ভাওয়েল না তারাই কনসোনেন্ট। তাহলে এই গার্লস ওয়ার্ডটার মধ্যে যারা কনসোনেন্ট, যে অ্যালফাবেটগুলো কনসোনেন্ট, ওদেরকে নিয়ে একটা সেট তৈরি করো। তাহলে করার চেষ্টা করছি, তোরা নিজেরা বলবি এটা
দেখি আমার কটার আগে অ্যান্সার করে দেখি, GIRLS। এখানে ভাওয়েল কে, এই একটাই ভাওয়েল আছে আই, এটা হচ্ছে ভাওয়েল। আর বাদবাকি যে জি আছে, আর আছে, এল আছে আর এস আছে, এটা কিন্তু প্রত্যেকেই কি, জলদি বলো বাবু, কনসোনেন্ট, তাই তো? বিকজ ভাওয়েল হয় এ ই আই ও ইউ, এ ই আই ও ইউ এর মধ্যে একমাত্র আইটা এই ওয়ার্ডটার মধ্যে আছে, বাকি তাহলে সবাই কনসোনেন্ট। তাহলে এই ওয়ার্ডটার মধ্যে কনসোনেন্ট গুলোকে নিয়ে তৈরি হওয়া সেট কে কে, জি আর এল আর এস। তাহলে এটা কি কোন অ্যাঙ্গেল দিয়ে এমটি সেট বা শূন্য সেট? একটা সেটকে আমি তখনই এমটি সেট বলবো যেই সেটের মধ্যে কোনো এলিমেন্ট নেই। তাহলে এটা কি কোনো অ্যাঙ্গেল দিয়ে শূন্য সেট? না, এটা কোনো অ্যাঙ্গেল দিয়ে শূন্য সেট না। এই সেটটার মধ্যে 4টে এলিমেন্ট আছে, তাহলে এটা কোনো অ্যাঙ্গেল দিয়ে নাল সেট না। তার মানে এটা অপশন সিটা পুরোপুরি ভুল। বিকজ অপশন সিটা যে সেটটা বলেছে সেই সেটটা এমটি সেট নয়। অপশন ডি, সেট আপ মান্থস অফ দ্য ইয়ার স্টার্টিং উইথ দ্য লেটার এ। বলছে এমন একটা সেট তৈরি করো, এমন একটা সেট তৈরি করো যেই সেটটার মধ্যে আমাদের যে ইংরেজি মাসগুলো আছে সেই মাসগুলোর মধ্যে যেই মাসগুলো স্টার্ট হবে, যেই মাসগুলোর নাম স্টার্ট হবে লেটার এ দিয়ে, সেই মাসগুলোকে নিয়ে তুমি সেটটাকে তৈরি করো। মাসগুলোকে নিয়ে না, মাসের নামগুলোকে নিয়ে। তাহলে আমাদের এখানে 12খানা মাস আছে, 12খানা মাসের মধ্যে সেই মাসের নামগুলোকে নিয়ে সেট তৈরি করতে বলছে যেই মাসের নামগুলো ইংলিশে স্টার্ট হচ্ছে ক্যাপিটাল এ দিয়ে। তাহলে জানুয়ারিতে জে দিয়ে স্টার্ট, এই সেটটার মধ্যে থাকবে না। ফেব্রুয়ারি এফ দিয়ে স্টার্ট, এই সেটটার মধ্যে থাকবে না। মার্চ এম দিয়ে স্টার্ট, এই সেটটার মধ্যে থাকবে না। এপ্রিল এ দিয়ে স্টার্ট, তাহলে এপ্রিল মাসটার নামটা কিন্তু এই সেটটার মধ্যে থাকবে। মে এম দিয়ে স্টার্ট, জুন জে দিয়ে স্টার্ট, জুলাই জে দিয়ে স্টার্ট, অগস্ট এ দিয়ে স্টার্ট, তাহলে অগস্টটাও কিন্তু এই সেটটার মধ্যে থাকবে। সেপ্টেম্বর এস দিয়ে স্টার্ট, অক্টোবর ও দিয়ে স্টার্ট, নভেম্বর এন দিয়ে স্টার্ট, ডিসেম্বর ডি দিয়ে স্টার্ট। তাহলে এখানে 12খানা মাসের মধ্যে যেই মাসগুলোর নাম এ দিয়ে স্টার্ট তাদেরকে নিয়ে সেট তৈরি করতে বলছে। তাহলে সেটের মধ্যে দুটো এলিমেন্ট আছে। আরে বাবা, দুটো এলিমেন্ট আছে তো বুঝলাম, এটা কি এমটি সেট? এমটি সেট মানে তার মধ্যে কোনো এলিমেন্টই থাকা যাবে না, তাহলে এটা কোনো অ্যাঙ্গেল দিয়ে এমটি সেট নয়। তাহলে অপশন ডিটাও সম্পূর্ণভাবে ভুল। তাহলে কেন অপশন এটা কারেক্ট এবং কেন বাদ বাকি বি সি ডি অপশন ভুল সেটা কিন্তু পুরোপুরি বুঝতে পেরেছি। যাই বাদ, চলো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন, ভেরি গুড। চলো এই কোশ্চেন আমরা দেখি একটু। আচ্ছা, ইফ এ সেটটা বলছে 1 2 3, এ সেটের মধ্যে তোমার 3টে এলিমেন্ট আছে, 1 2 আর 3। আর বি সেটটা বলছে, বি সেটটা বা সেট বিল্ডার ফর্মে দিয়েছে, এ সেটটা রোস্টার ফর্মে দিয়েছে, বি সেটটা সেট বিল্ডার ফর্মে দিয়েছে। এবং বি সেটের মধ্যে এমন এলিমেন্ট আছে যারা হচ্ছে প্রথম কথা বাস্তব সংখ্যা, মানে তারা রিয়েল নাম্বার, অ্যান্ড তাদের কন্ডিশনটা হচ্ছে, তাহলে বি সেটের মধ্যে যে এলিমেন্টগুলো আছে তাদের কন্ডিশনটা কি তারা রিয়েল নাম্বার, এবং তাদের আরেকটা কন্ডিশন আছে কি, যে তারা এই কন্ডিশনটাও স্যাটিসফাই করছে। মানে বি সেটের মধ্যে এমন এক্সগুলো আছে যেই এক্সটাকে স্কোয়ার করলে -7x + 12 করলে 0 হবে, ওই এক্সগুলো এই কন্ডিশনকে স্যাটিসফাই করছে। তাহলে কি দেখতে বলেছে? দেন বলছে হুইচ অফ দ্য ফলোইং ইজ ট্রু। এই 4টে অপশনের মধ্যে কোন অপশনটা ট্রু এটা কিন্তু বোঝার চেষ্টা করছে। ঠিক আছে, আচ্ছা দেখি আগে আমি এই বি সেটটাকে রোস্টার ফর্মে আনি, সেট বিল্ডার ফর্ম থেকে আগে আমি রোস্টার ফর্মে আনি। তাহলে এখানে এক্স আছে যারা হচ্ছে রিয়েল নাম্বার। এবার এই কোয়াড্রেটিক ইকুয়েশনটাকে, দ্বিঘাত সমীকরণটাকে তোমরা মিডল টার্ম করো। তাহলে x² - 4x - 3x + 12 = 0। এখানে ক্যালকুলেশন করলে কি আসবে? x কমন নিলে x - 4, -3 কমন নিলে x - 4, 0 আসছে। x এখান থেকে x - 3 × x - 4 = 0। তাহলে এখান থেকে x এর মানটা কত পেলাম? তাহলে এখান থেকে বলতে পারছি এখানে সেই সমস্ত x গুলো আছে যারা হচ্ছে বাস্তব সংখ্যা প্রথমত, দেন তারা হচ্ছে 3 আর 4। তাহলে অদ্ভুতভাবে বোঝার চেষ্টা কর, এখানে সেই সমস্ত এক্স গুলো আছে যারা রিয়েল নাম্বার এবং সেই এক্স গুলো হচ্ছে 3 আর 4। বিকজ এই কন্ডিশনটা যেই দুখানা এক্স স্যাটিসফাই করছে তারা 3 আর 4, 3 আর 4 কিন্তু স্যাটিসফাই করছে না। তাহলে এই সেটের মধ্যে কে কে আছে? এই সেটের মধ্যে কিন্তু খালি 3 আছে আর 4 আছে।
তাহলে এ সেটের মধ্যে 1 2 3 আছে, বি সেটের মধ্যে 3 আর 4 আছে, এ সেটের মধ্যে 1 2 3 আছে, বি সেটের মধ্যে 3 আর 4 আছে। তাহলে কোন অপশনটা কারেক্ট হবে সেটা ভালো করে বুঝতে হবে। দেখ, এ আর বি তো কোনো অ্যাঙ্গেল দিয়ে সমান না, হতে পারে না, বিকজ এ আর বি সমান হতে গেলে এ আর বি সেটে সেম এলিমেন্ট থাকতে হবে। এ সেটে 1 2 3 আছে, বি সেটে 3 আর 4 আছে, তাহলে সেম এলিমেন্ট নেই, তার মানে অপশন ইজ ভুল। এটা পুরোপুরি বি এর সাবসেট, মানে কখন হবে? এ সেটের সমস্ত এলিমেন্ট, এ সেটের সমস্ত এলিমেন্টটা যদি বি সেটের মধ্যে থাকতো তাহলেই আমি এটাকে সাবসেট অফ বি বলতে পারতাম। এ সেটের সমস্ত এলিমেন্ট যদি বি সেটের ভেতরে থাকতো তাহলে বলতে পারতাম, বাট এ সেটের তো 2 আর 1, এটা তো বি সেটে নেই, তাহলে এটা কোনোদিন বি এর সাবসেট হবে না। বিটা কি এর সাবসেট হবে না, কারণ বিটাকে আমি এর সাবসেট তখনই বলতে পারবো যদি বি সেটের সমস্ত এলিমেন্ট এ সেটের ভেতরে থাকে। বি সেটে যে 4 এলিমেন্ট আছে 4, সেটা কিন্তু এ সেটের ভেতরে নেই। এবার হচ্ছে 4-এ আসছি, এইজ ইকুইভ্যালেন্ট টু বি বলেছে। এই জিনিসটা তোমাদের ভালো করে বুঝতে হবে, কখন আমরা দুটো সেটকে ইকুইভ্যালেন্ট বলবো মাথায় রাখবি, এটা নোট বলে লিখে রাখ, নোট বলে লিখে রাখ যে এ অ্যান্ড বি আর ইকুইভ্যালেন্ট। দুটো সেট এ আর বি কে আমি তখনই ইকুইভ্যালেন্ট বলবো যদি এ অ্যান্ড বি আর ইকুইভ্যালেন্ট ইফ, দুটো সেটকে আমি তখনই ইকুইভ্যালেন্ট বলবো যদি এ সেটের নাম্বার অফ এলিমেন্ট, মানে এ সেটের ভেতরে যতগুলো এলিমেন্ট আছে বি সেটের মধ্যেও যদি তত সংখ্যকই এলিমেন্ট থাকবে, নাম্বার অফ এলিমেন্টস ইন এ এবং নাম্বার অফ এলিমেন্টস ইন বি যদি সেম হয়। মানে একটা এক্সাম্পল দিচ্ছি আমি, সাপোজ এ সেটে 1 2 3 আছে আর বি সেটে এ বি সি আছে, তাহলে এই দুখানা সেট ইকুইভ্যালেন্ট কেন? বিকজ এ সেটের নাম্বার অফ এলিমেন্ট কত, গুণে বলো কটা এলিমেন্ট আছে এখানে, 1 2 3 আছে, তাহলে এ সেটে বাবু 3টে এলিমেন্ট আছে, আর বি সেটে কতগুলো এলিমেন্ট আছে যদি বল, বি সেটেও এ বি সি মানে 3টে এলিমেন্ট আছে। তাহলে যেহেতু এখানে নাম্বার অফ এলিমেন্টস ইন এ এবং নাম্বার অফ এলিমেন্টস ইন বি মানে দুটো সেটের কার্ডিনালিটি যেহেতু সেম, তাহলে বলতে পারবো এ অ্যান্ড বি আর ইকুইভ্যালেন্ট। তাহলে যদি দুটো সেটকে ইকুইভ্যালেন্ট হতে হয় তাহলে তাদের নাম্বার অফ এলিমেন্টটাকে সেম হতে হবে। এখানে কি নাম্বার অফ এলিমেন্ট সেম হচ্ছে না? এ সেটে কতগুলো এলিমেন্ট আছে? এ সেটে তো 1 2 3 আছে, তাহলে এ সেটের নাম্বার অফ এলিমেন্ট কত? এ সেটের নাম্বার অফ এলিমেন্ট আছে 3। আর বি সেটে কতগুলো এলিমেন্ট আছে বলো? বি সেটে দুটো এলিমেন্ট আছে, তাহলে বি সেটের নাম্বার অফ এলিমেন্ট কত? 2। তাহলে কোন অ্যাঙ্গেল দিয়েই এ সেটের নাম্বার অফ এলিমেন্ট এবং বি সেটের নাম্বার অফ এলিমেন্ট সেম হচ্ছে না, তাহলে এরা কি ইকুইভ্যালেন্ট হবে না। তাহলে তোমরা এবার বলছো এ কি হলো, তাহলে 4টে অপশনই ভুল। এক্স্যাক্টলি 4টে অপশনই ভুল, তাহলে কোন অপশনটা কারেক্ট? তাহলে অ্যাকচুয়ালি এই কোশ্চেনটা একটু ডিফিকাল্টি আছে। এই কোশ্চেনটা যেখান থেকে নেওয়া হয়েছিল সেখানে টাইপিং মিস্টেক আছে একটা, তাই জন্য এই কোশ্চেনটা বোধহয় টাইপিংয়ে ভুল হয়ে গেছে। আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে অনেকে বলছিলি তোরা যে এই কোশ্চেনটা তোরা বুঝতে পারছিস, তো একটা কাজ করি, আমি না একটা অপশনকে জোর করে ঠিক করে দিই, ঠিক আছে? ওকে, এখানে এ ইকুয়াল টু বি বলা আছে, তো আমি এটাকে এ নট ইকুয়ালস টু বি করে দিই, আমি এটাকে এ নট ইকুয়ালস টু বি করে দিচ্ছি, ঠিক আছে? তাহলে এ নট ইকুয়ালস টু বি বলেছে, আর হ্যাঁ আমাদের এখানে যে এ আর বি সেটটা বেরিয়েছিল ওটা তো পরস্পরের সাথে নট ইকুয়াল, ঠিক আছে? ওকে, তাহলে অপশন এটাকে আমরা জোর করে কারেক্ট বলছি। হ্যাঁ, প্রিন্টিং মিস্টেক হয়েছে। সত্যি কথা বলতে এ সেটটা আর বি সেটটা সেম নয়। এ সেটে 1 2 3 আছে আর বি সেটে তোমার 3 আর 4 আছে, তাহলে ক্লিয়ারলি এ আর বি সমান নয়। তাহলে অপশন এটাকে জোর করে আমি কারেক্ট করলাম। যদি এখানে অপশনে এ ইকুয়ালস টু বি ছিল, আমরা এ নট ইকুয়াল টু বি করে অপশন এটাকে কারেক্ট করে দিলাম। আর আমরা যে তোমাদের অ্যান্সারটা দিয়েছিলাম, এই অ্যান্সারে 8 নম্বরে অপশন সি দেওয়া আছে কারেক্ট, ওটাকে কাইন্ডলি একবার চেঞ্জ করে নে। চেঞ্জ তোরা কীভাবে করবি আমরা দিয়ে দিচ্ছি, এখানে অপশন এটা কারেক্ট হবে, এ সি না, এখানে অপশন এ ইজ কারেক্ট। আই থিঙ্ক পুরোপুরি বোঝা যাচ্ছে যে অপশন এটা কারেক্ট। তাহলে প্রথম যে হোমওয়ার্কটা আমাদের যে HW1টা ছিল, সেই HW1টা কিন্তু পুরোপুরি আমি কমপ্লিট করে দিয়েছি। থেমে থাকলে চলবে না, একই স্পিডে একই পেসে চলো এক্সাম্পল বলছি, হোমওয়ার্ক 2টা আমরা করে ফেলি। এখানেও 7টা কোশ্চেন আছে, তো পুরোপুরি করে ফেলি, চল, কোনো সমস্যা নেই। হোমওয়ার্ক 2টা জেনারেলি আমরা লাস্ট যে 2-3টে লেকচার দিয়েছি বা আমরা লাস্ট যে 2-3টে লাইভ ক্লাস নিয়েছি তার উপর ভিত্তি করে কিন্তু হোমওয়ার্ক 2টা পুরোপুরি তৈরি হয়েছে। তাহলে চল দেখি হোমওয়ার্ক 2তে আমাদের কি আছে, কি কোশ্চেন আমাদের জন্য হোমওয়ার্ক 2তে অপেক্ষা করছে। দেখি এ সেটে ভালো করে প্রথমে কোশ্চেনটা পড়বি। এ সেটে 1 2 3 4 5 6 7 8 9 আছে।
1 থেকে 9 অবধি সব স্বাভাবিক সংখ্যাগুলো আছে। আর বি সেটে 2 4 6 7 9 আছে। দেন ফাইন্ড দ্য নাম্বার অফ প্রপার সাবসেট অফ এ ইন্টারসেকশন বি। বলছে এ সেটে যদি 1 থেকে 9 অবধি থাকে, বি সেটে যদি 2 4 6 7 9 থাকে, তাহলে এ ইন্টারসেকশন বি এর প্রপার সাবসেটের সংখ্যা কত? একটু ট্রিকি কোশ্চেন, একটু ডিফিকাল্ট কোশ্চেন। সবার আগে এই ইন্টারসেকশন বিটা বের করার চেষ্টা কর। একটা সেটের যদি প্রপার সাবসেটের সংখ্যা তোমাকে জানতে হয়, তাহলে সবার আগে তোমাকে সেই সেটের মধ্যে কটা এলিমেন্ট আছে ওটা জানতে হবে। তাহলে যদি কতগুলো প্রপার সাবসেট আছে জানতে হয়, ভালো করে শুনবি, একটা সেটে যদি কতগুলো প্রপার সাবসেট আছে জানতে হয়, সবার আগে সেই সেটের নাম্বার অফ এলিমেন্ট জানতে হবে, সেই সেটে কতগুলো এলিমেন্ট আছে জানতে হবে, দেন সেই সেটের সাবসেট কতগুলো আছে ওটা জানতে হবে। প্রপার সাবসেট আগে দেখবো যে কতগুলো সাবসেট আছে, সেই সাবসেটের যে সংখ্যাটা বেরোবে তার থেকে 1 বিয়োগ করে দিলেই যে সংখ্যাটা আসবে ওটা হচ্ছে প্রপার সাবসেটের সংখ্যা। আমি আবার রিপিট করি, কোন একটা সেটের যদি তোমাকে প্রপার সাবসেটের সংখ্যা জানতে হয়, সবার আগে সেই সেটটার মধ্যে কতগুলো এলিমেন্ট আছে ওটা ভালো করে জানতে হবে, দেন সেই সেটটার মধ্যে কতগুলো সাবসেট আছে ওটা ভালো করে জানতে হবে। বিকজ দু ধরনের সাবসেট থাকে, প্রপার সাবসেট আর ইমপ্রপার সাবসেট। তো প্রপার এবং ইমপ্রপার মিলিয়ে টোটাল কতগুলো সাবসেট আছে ওটা আগে জানতে হবে। দেন সেই টোটাল সাবসেটের সংখ্যা থেকে আমি যদি 1 বিয়োগ করে দিই, তাহলে যে সংখ্যাটা আসবে সেটা হচ্ছে প্রপার সাবসেটের সংখ্যা। তাহলে এখন আমরা যেহেতু এই ইন্টারসেকশন বি এর প্রপার সাবসেট জানতে চেয়েছি, প্রপার সাবসেটের সংখ্যা জানতে চেয়েছি, সবার আগে আমরা এই ইন্টারসেকশন বি এর তে কতগুলো এলিমেন্ট আছে সেটাকে জানার চেষ্টা করি। তাহলে এ সেটটা কেন বলে দিয়েছে 1 2 3 4 5 6 7 8 9, আর বি সেটটা বলে দিয়েছে এখানে 2 4 6 7 9। তাহলে এই ইন্টারসেকশন বি তে কতগুলো এলিমেন্ট আছে রে? মানে এই ইন্টারসেকশন বি মানে কি, এ আর বি এর মধ্যে কমন এলিমেন্ট কোনগুলো আছে ভালো করে গুনে দেখ। এতে 1 নেই, বিতে 1 নেই, এতে 1 আছে, বিতে 1 নেই, তাহলে 1 থাকবে না। 2 আছে, 2 আছে, কমন এলিমেন্ট কারা কারা আছে? 4 আছে, 4 আছে, 6 আছে, 6 আছে, 7 আছে, 7 আছে, 9 আছে, 9 আছে। তাহলে 2 4 6 7 9 এটা নিয়ে পুরো বি সেটটা তৈরি হয়েছে, আর 2 4 6 7 9টা এতেও আছে। তাহলে এই ইন্টারসেকশন বিতে কি থাকবে? 2 4 6 7 9। তাহলে এই ইন্টারসেকশন বিতে নাম্বার অফ এলিমেন্ট কত? নাম্বার অফ এলিমেন্ট এই ইন্টারসেকশন বিতে কতগুলো এলিমেন্ট আছে? 5টা এলিমেন্ট আছে। তাহলে এই ইন্টারসেকশন বি এর প্রপার সাবসেটের সংখ্যা কত? আমি একদম সুন্দরভাবে লিখছি, আগে এই ইন্টারসেকশন বি এর সাবসেটের সংখ্যা বের করি। তাহলে নাম্বার অফ সাবসেট অফ এ ইন্টারসেকশন বি ইজ, এই ইন্টারসেকশন বি এর নাম্বার অফ সাবসেট কত? 2 to the power 5 মানে 32, তাই তো? তাহলে এই ইন্টারসেকশন বিতে তো 5টা এলিমেন্ট আছে, তাহলে ইন্টারসেকশন বিতে কতগুলো সাবসেট আছে? 2 to the power 5 মানে 2 to the power মানে 32। তাহলে এই ইন্টারসেকশন বি এর সাবসেটের সংখ্যাটা হচ্ছে 32, এবং টোটাল সাবসেটের সংখ্যা থেকে আমি যদি 1 বিয়োগ করে দিই, তাহলে যে সংখ্যাটা আসবে ওটা হচ্ছে প্রপার সাবসেটের সংখ্যা। তাহলে নাম্বার অফ প্রপার সাবসেট কত হচ্ছে? নাম্বার অফ প্রপার সাবসেট মানে যথার্থ উপসেট, এটা হচ্ছে টোটাল সাবসেটের সংখ্যা -1 মানে 31। তাহলে কোন অপশনটা আমাদের কারেক্ট হবে? জলদি বলো বাবু। অপশন ডি ইজ কারেক্ট। ঠিক আছে, আই থিঙ্ক প্রত্যেকে অঙ্কটা বুঝতে পারলি, আমাদের অঙ্কটার খেলাটা কি সেটা প্রত্যেকে আই থিঙ্ক বুঝতে পেরেছিস। তাহলে চলো নেক্সট অঙ্কে চলো এবার, ভালো করে দেখ। হ্যাঁ, এটা খুব ইজি অঙ্ক, একদম ইজি অঙ্ক। এটা এ সেটের মধ্যে 1 3 5 তিনটে এলিমেন্ট আছে, এ সেটের মধ্যে 1 3 5 তিনটে এলিমেন্ট আছে। দেন ফাইন্ড দ্য কার্ডিনালিটি অফ দি পাওয়ার সেট। ইস, কিছু বলার নেই, প্লিজ ক্ষমা করিস আমায়। নাম্বার অফ এলিমেন্টস ইন এ কত হবে? এ সেটের কার্ডিনালিটি কত? 3, বিকজ তিনটে এলিমেন্ট আছে, 1 3 5 তিনটে এলিমেন্ট আছে। তাহলে পাওয়ার সেটের কার্ডিনালিটি কত হবে? এই মডের ভেতরে পি এ লেখা মানে কার্ডিনালিটি, এই মডের ভেতরে পি এ লেখা মানে কার্ডিনালিটি অফ পাওয়ার সেট অফ এ, কার্ডিনালিটি অফ পাওয়ার সেট অফ এ কত হবে? 2 কিউব মানে 8। একটা সেটে যদি n খানা এলিমেন্ট থাকে, তার পাওয়ার সেটে 2 to the power n খানা এলিমেন্ট থাকবে। তাহলে কোন অপশনটা কারেক্ট? অপশন ডি কারেক্ট। নেক্সট কোশ্চেন চলো।
চলো এ সেটে এক্স ওয়াই জেড আছে, তাহলে এ সেটে কি আছে, এক্স ওয়াই জেড আছে। বলছে যদি এ সেটে যদি এক্স ওয়াই জেড থাকে, then the number of subsets of power set of A, মানে এর যে পাওয়ার সেটটা আছে তার সাবসেটের সংখ্যা কত। খুব ভালো করে শুনবি, এ সেটের পাওয়ার সেট যেটা আছে তার সাবসেটের সংখ্যা কত। তাহলে তোমায় যদি কোনো একটা সেটের সাবসেটের সংখ্যা বের করতে বলে, সবার আগে সেই সেটের মধ্যে কতগুলো এলিমেন্ট আছে ওটা বের করতে হবে। তোমাকে যদি কোনো একটা সেটের সাবসেটের সংখ্যা বের করতে বলে, সবার আগে সেই সেটটার ভেতরে কতগুলো এলিমেন্ট আছে তোমাকে সেটা জানতে হবে। তাহলে এখানে কার সাবসেট বের করতে বলেছে, এখানে পাওয়ার সেটটার পাওয়ার সেট অফ এ মানে পি অফ এ এর নাম্বার অফ সাবসেট বের করতে বলেছে। তাহলে সবার আগে পি অফ এর ভেতরে নাম্বার অফ এলিমেন্ট জানতে হবে। তাহলে এর পাওয়ার সেটে কতগুলো এলিমেন্ট আছে সবার আগে আমাকে জানতে হবে। দেন সেই এলিমেন্ট জানার পরে 2 এর পাওয়ারে সেই সংখ্যাটা বসিয়ে দিলে এই সেটটার মধ্যে পাওয়ার সেটটার মধ্যে কতগুলো সাবসেট আছে আমি ওটা জানতে পেরে যাবো। তাহলে সবার আগে এ সেটের পাওয়ার সেটে কতগুলো এলিমেন্ট আছে ওটা আমাকে বের করতে হবে। পাওয়ার সেটে যদি এলিমেন্টের সংখ্যা আমি পেয়ে যাই, তাহলে তার সাবসেটের সংখ্যা বের করার জন্য কি করব, যেই পাওয়ার সেটে যে এলিমেন্টের সংখ্যাটা বেরিয়েছে ওটাকে 2 এর পাওয়ারে বসিয়ে দিলে ওটাই আমাদের অ্যান্সার। তাহলে এ সেটের পাওয়ার সেটে কতগুলো এলিমেন্ট আছে আগে দেখে নিই। এ সেটের কার্ডিনালিটি কত, 3। তাহলে এ সেটের পাওয়ার সেটের কার্ডিনালিটি কত বলো, 2 কিউব মানে 8। তাহলে পাওয়ার সেটটার মধ্যে 8টা এলিমেন্ট আছে। তাহলে এখানে কি বলেছে যে পাওয়ার সেটটার সাবসেট কতগুলো হবে। তাহলে নাম্বার অফ সাবসেট অফ পি এ, মানে অ্যাকচুয়ালি কি জানতে চেয়েছে, এই পাওয়ার সেট অফ এর কতগুলো সাবসেট আছে ওটা জানতে বলেছে। মানে অ্যাকচুয়ালি পাওয়ার সেট অফ এর যে পাওয়ার সেটটা আছে, আরে বাবা পাওয়ার সেট অফ এর যে পাওয়ার সেটটা আছে তার নাম্বার অফ এলিমেন্ট জানতে চেয়েছে। আমাকে এখানে পাওয়ার সেট অফ এর সাবসেটের সংখ্যা জানতে বলেছে, তো মানে জানতে চেয়েছে। তো তার মানে অ্যাকচুয়ালি এই পাওয়ার সেটটার যে পাওয়ার সেটটা আছে ওর কার্ডিনালিটি জানতে বলেছে। ঠিক আছে, ওকে। তাহলে নাম্বার অফ সাবসেট অফ পাওয়ার সেট অফ এ ইকুয়ালস টু কত হবে, পাওয়ার সেট অফ এতে কতগুলো এলিমেন্ট আছে, 8খানা। তাহলে পাওয়ার সেট অফ এর কতগুলো সাবসেট হবে, 2 টু দি পাওয়ার 8। তার মানে অ্যান্সার কত, না অ্যান্সার জানার দরকার নেই, এখানে অপশনটা পাওয়ারেই পুরোপুরি দিয়েছে, তার মানে অপশন বি ইজ কারেক্ট। একদম সিম্পল অঙ্ক, একদম ইজি অঙ্ক। কেউ যদি না বুঝতে পারিস কিন্তু এক্ষুনি বল, বারবার করে বলছি আমি কিন্তু বুঝিয়ে দেবো, আর একবার আমি কমেন্ট সেকশনে বুঝিয়ে দেবো, চিন্তা করার দরকার একদম নেই। এবার দেখ 4 নম্বর কোশ্চেনটা কি বলেছে। 4 নম্বর কোশ্চেনটা ভালো করে বোঝার চেষ্টা করবি, দেখে নি কোশ্চেনটা একবার। বি সেটটা বলেছে, বি সেটটা সবার আগে বলছে কি ফরম্যাটে দিয়েছে, তোরা কমেন্ট সেকশনে পুরোপুরি আমাকে বল যে বি সেটটা কি ফরম্যাটে তোমায় দিয়েছে। তাহলে বি সেটটা ফরম্যাটে যেটা দিয়েছে সেটা হচ্ছে সেট বিল্ডার ফর্ম। দুটো ফর্মে থাকে একটা সেট, রোস্টার ফর্ম থাকে আবার সেট বিল্ডার ফর্ম থাকে। বি সেটে যে এলিমেন্টগুলো আছে তাকে এক্স বলে সম্বোধন করেছে, এবং সেই এক্স এর স্পেশালিটি কি, তারা প্রথমত হচ্ছে ন্যাচারাল নাম্বার, ঠিক আছে, ওকে। এবং তাদের কন্ডিশনটা কি, তাহলে আবার এই কন্ডিশনটা স্যাটিসফাই করছে। ঠিক আছে, তাহলে এখানে সেই সমস্ত এক্স গুলো আছে যারা ন্যাচারাল নাম্বার, এবং এই কোয়াড্রেটিক বা দ্বিঘাত সমীকরণটাকে আমরা সলভ করলে কি পাবো, মিডল টার্ম তোরা প্রত্যেকে জানিস, এটাকে 5x প্লাস 6x লিখতে পারি। এটা সরি, এটা ন্যাচারাল নাম্বার হবে। এটা মিডল টার্ম করলে এক্স কমন নিলে এক্স প্লাস 5 প্লাস 6 কমন নিলে এক্স প্লাস 5, তাই তো। আচ্ছা, এক্স প্লাস 5 কমন নিলে এক্স প্লাস 6, তাহলে এটাকে সলভ করলে কি হবে, এখানে সেই সমস্ত এক্স গুলো আছে যারা ন্যাচারাল নাম্বার, এবং যেই এক্স গুলোর ভ্যালু কি -5 আর -6,
তার মানে এই সেটে সেই সমস্ত এক্সগুলো আছে যারা বাস্তব সংখ্যা এবং যাদের মান -5 আর -6। এটা কোনোদিন সম্ভব? তুই নিজে ভাব, সবার আগে সেই এক্সটাকে বাস্তব সংখ্যা হতে হবে। যদি বাস্তব সংখ্যা হয় তাহলে এই এক্সগুলো কি -5 আর -6 হতে পারে না। তো বলছে যে এই কন্ডিশনটা যারা স্যাটিসফাই করছে তারা হচ্ছে -5 আর -6, আবার সেটের মধ্যে ন্যাচারাল নাম্বার আছে, তাহলে অ্যাকচুয়ালি কি সেটের মধ্যে কোনো এলিমেন্ট আছে যারা এই কন্ডিশনটা স্যাটিসফাই করবে? এমন কোনো ন্যাচারাল নাম্বার আছে যে ন্যাচারাল নাম্বাররা এই কন্ডিশনটা স্যাটিসফাই করবে না? বিকজ এই কন্ডিশনটা যারা স্যাটিসফাই করছে তারা হচ্ছে -5 আর -6 এবং তারা ন্যাচারাল নাম্বার নয়। বাট এই সেটা থাকতে গেলে তো ন্যাচারাল নাম্বার হতেই হবে, তাহলে এই সেটটায় কোনো এলিমেন্ট নেই। বি সেটে সেই সমস্ত এক্সগুলো আছে যারা ন্যাচারাল নাম্বার এবং যারা এই কন্ডিশনটা স্যাটিসফাই করছে। এই দুটো জিনিস একসাথে হবেই না, বিকজ যারা ন্যাচারাল নাম্বার তারা এই কন্ডিশনটাকে স্যাটিসফাই করবে না। কেন? বিকজ এই কন্ডিশনটাকে স্যাটিসফাই করছে -5 আর -6 যারা বাস্তব মানে স্বাভাবিক সংখ্যা নয়। দ্যাটস ওয়াই এই পার্টিকুলার সেটটা আমাদের কি এমটি সেট। তাহলে চারটে অপশন দিয়েছে, কোন অপশনে এমটি সেটটা আছে? অপশন এ তে আছে। ফাইনাইট সেট অবশ্যই হবে, এটা অবশ্যই ফাইনাইট সেট। অ্যাকচুয়ালি দুটো অপশনই কারেক্ট হওয়া উচিত, বিকজ এমটি সেট হচ্ছে একটা ফাইনাইট সেট। আমরা প্রথম একদম অঙ্কতেই করেছি। বাট কোনটা বেশি অ্যাকিউরেট, কোনটা বেশি অ্যাকিউরেট সেটা জানার চেষ্টা করছি। আমাদের এই বি সেটটা কি সেটা জানতে বলেছে, বি সেটের টাইপটা জানতে বলেছে, কোনটা বেশি অ্যাকিউরেট, বি সেটটা আগে এমটি সেট নাকি ফাইনাইট সেট? বি সেটটা অবশ্যই ফাইনাইট সেট, বাট ফাইনাইট সেট তো অনেক রকমের হয়, 1 2 3 এটাও ফাইনাইট সেট। তাহলে কোন অপশনটা বেশি কারেক্ট? এমটি সেটটা বেশি কারেক্ট। বি সেটটা কি ধরনের সেট সেটা জানতে বলেছে, তাহলে ফাইনাইট সেটটা বেশি এমটি সেটটা বেশি কারেক্ট। হ্যাঁ, এমটি সেট অবশ্যই ফাইনাইট সেট, কিন্তু ফাইনাইট সেট তো অনেক রকমের আছে, শুধুমাত্র এমটি সেটটা একমাত্র ফাইনাইট সেট নয়। তাই জন্য এখানে অপশন এ মানে এমটি সেট অপশনটা হচ্ছে বেশি অ্যাকিউরেট। ঠিক আছে, ওকে। ইনফাইনাইট সেট তো হবে না এবং নান অফ দিসও হবে না। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে চল। খুব ভালো কথা, এই কোশ্চেনটা মারাত্মক ভালো কোশ্চেন। এই কোশ্চেনটা ফাটাফাটি কোশ্চেন, ভালো করে দেখ। ভালো করে দেখ জিনিসটা, অ্যান্সারে আসছি। এই যে এ সেটটা বলে দিয়েছে, এ সেটটার কোনো স্পেশালিটি দেখ। এ সেটের মধ্যে সেই সমস্ত এক্সগুলো আছে যেই এক্সগুলোকে দেখতে হচ্ছে এরকম 2 × n টাইপের, এবং যেখানে এনটা হচ্ছে ন্যাচারাল নাম্বার মানে স্বাভাবিক সংখ্যা। তাহলে এক্স এর মধ্যে যে এলিমেন্টগুলো আছে তারা সবাই কি? তারা সবাই 2 এর মাল্টিপল, 2 এর গুণিতক। এবং এখানে যে 2 দিয়ে যেই নাম্বারগুলোকে গুণ করা হচ্ছে তারা প্রত্যেকে বাস্তব সংখ্যা, স্বাভাবিক সংখ্যা। তাহলে এখানে এলিমেন্টগুলো কারা আছে? প্রথম স্বাভাবিক সংখ্যা কোনটা বলো? 1, তাহলে এক্স এর প্রথম মানটা কি 2। সেকেন্ড স্বাভাবিক সংখ্যাটা কি 2, তাহলে এক্স এর সেকেন্ড মানটা কি 4। স্বাভাবিক সংখ্যা 3 নম্বর স্বাভাবিক সংখ্যাটা কি জলদি বলো? 3, তাহলে এক্স এর 3 নম্বর মানটা কত? 6, তারপরে 8, তারপরে 10, তারপরে 12 চলছে। তাহলে এক্সটা হচ্ছে তোমার 2n, যেখানে এনটা হচ্ছে ন্যাচারাল নাম্বার। ন্যাচারাল নাম্বার তো 1 2 3 4 করে হয়। প্রত্যেকটা তুমি নাম্বার 1 2 3 4 পাশাপাশি বসাতে থাকো, তুমি এক্স এর ভ্যালুগুলো পর করে পেয়ে যাবে। এবার বি সেটে আসি। বি সেটে সেই সমস্ত এক্সগুলো আছে যারা হচ্ছে এক্স এর মানে যারা হচ্ছে এন এর 3 এর মাল্টিপল, মানে সেই এক্সগুলো হচ্ছে 3 এর মাল্টিপল। 3 এর সাথে এন গুণ করলে যেগুলো আসে সেগুলো নিয়ে কিন্তু এক্সটা তৈরি হচ্ছে। ঠিক আছে, ওকে। তাহলে এক্স যেহেতু 3 এর মাল্টিপল এবং এন যেহেতু ন্যাচারাল নাম্বার, ন্যাচারাল নাম্বার তো 1 2 3 4 করে বসে, তাই তো? তাহলে 1 বসালে 3, 2 বসালে 6, তাহলে 3 আছে, 6 আছে, 9 আছে, 12 আছে, 15 আছে, 18 আছে, 21 আছে, চলছে। তাহলে কিছুই করলাম না, আমি এখানে এনের জায়গায় না পরপর ন্যাচারাল নাম্বারগুলো বসিয়ে দিলাম। 1 বসালে 3, 2 বসালে 6, 3 বসালে 9, 4 বসালে 12, 3 5 15, 3 6 18, 3 7 21। এবার তোকে দেখতে বলেছে যে এ ইন্টারসেকশন বিটা কি হবে। এ ইন্টারসেকশন বি সেটটা এই চারটের মধ্যে কোনটা হবে সেটা নিয়ে কিন্তু সবাই ইন্টারেস্টেড, বারবার করে বলছি, ওকে। এবার আগে দেখি যে এ ইন্টারসেকশন বিতে কমন এলিমেন্ট থাকবে। সবাই জানে যে এ ইন্টারসেকশন বিতে এ আর বি এর মধ্যে যারা যারা কমন আছে তারা থাকবে, তাই তো? তাহলে এ ইন্টারসেকশন বিতে এ সেট আর বি সেটের মধ্যে কমন কারা আছে ভালো করে আবার দেখতো। 2 এ সেটে আছে, বি সেটে নেই। 4 এ সেটে আছে, বি সেটে নেই। 6টা এ সেটেও আছে, বি সেটেও আছে।
8 এ সেট আছে বি সেটে নেই, 10 এ সেট আছে বি সেটে নেই, 12 এ সেটেও আছে বি সেটেও আছে। একটু আমি যদি দূরে যাই, 10-এর পরে 12, তারপরে 14, তারপরে 16, তারপরে 18 পাবো। এ সেটে 18 পাবো, তো এ সেটে এন এর জায়গায় 9 বসালে তো 18 পেয়ে যাবো। তাহলে 18 এ সেটে আছে, আবার 18টা কিন্তু বি সেটেও আছে। তাহলে এই পার্টিকুলার এই ইন্টারসেকশন বিতে এ আর বি সেটের কমন এলিমেন্টগুলো আছে কারা? 6, 12, 18। তারপরেরটা তোরা নিজেরাই বলতে পারবি, আমার বলতে হবে না, সেটা হচ্ছে 24 এভাবে চলছে। তাহলে এই যে এই ইন্টারসেকশন বিতে তুই যে নাম্বারগুলো পেলি, তাদেরকে আমি যদি এক্স বলি, এই এক্সটা কার গুণিতক, কোন নাম্বারের মাল্টিপল বা কার গুণিতক? এই এক্স এর ভ্যালুগুলো, এই এক্স এর ভ্যালুগুলো 6 এর গুণিতক না? মানে 6 এর সাথে 1 গুণ করলে 6 আসছে, 2 গুণ করলে 12 আসছে, 3 গুণ করলে 18 আসছে, 4 গুণ করলে 24 আসছে। এবং এই 6 এর সাথে যেই নাম্বারগুলোকে গুণ করা হচ্ছে তারা প্রত্যেকে কারা? সমস্ত ন্যাচারাল নাম্বার। তাহলে এই ইন্টারসেকশন বিতে সেই সমস্ত এক্সগুলো আছে যারা হচ্ছে 6 এর মাল্টিপল বা 6 এর গুণিতক, এবং যাদের সাথে 6টাকে আমি গুণ করছি তারা প্রত্যেকে কি? ন্যাচারাল নাম্বার। এটা কোন অপশানে আছে? এটা কোন অপশানে আছে বাবু? অপশানে তো হবে না, এক্সটা 5-এর গুণিতক বলেছে না, 5-এর গুণিতক না। অপশান বিও হবে না, এক্সটা ন্যাচারাল নাম্বার বলেছে, মানে বলতে চাইছে যে এক্সটা হচ্ছে সব ন্যাচারাল নাম্বার, মানে 1 2 3 4 5 6 9 এটা হচ্ছে না। এই ইন্টারসেকশন ভিতরেও 1 2 3 4 5 6 7 এরকম নেই, 6, তারপরে 12, তারপরে 18, তারপরে 24 এরকম আছে। অপশন সিতে 6-এর গুণিতক স্পষ্টভাবে বলেছে, অপশন ডিতে বলেছে 10-এর গুণিতক না। ঠিক আছে, তাহলে অপশন সি হচ্ছে একমাত্র কারেক্ট। এই কোশ্চেনটা নিয়ে কিন্তু অনেকের প্রবলেম ছিল, হোয়াটসঅ্যাপ গ্রুপে তোরা বলেছিস, বারবার করে বলছি, কিন্তু বারবার করে বলছি, ভালো করে বুঝে নাও এটা। ঠিক আছে, ওকে। কার যদি সমস্যা থাকে অবশ্যই কিন্তু এই জিনিসটা তোমরা কমেন্ট সেকশনে জানাও। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। আচ্ছা, কার্ডিনালিটি অফ এ, একটা সেটের কি বলে দিয়েছে? 6 নম্বর কোশ্চেনে একটা সেটের কার্ডিনালিটি বলে দিয়েছে। দেন দ্য নাম্বার অফ প্রপার পাওয়ার সেট অফ এ জানতে চেয়েছে, নাম্বার অফ প্রপার পাওয়ার সেট অফ এ জানতে চেয়েছে। সেটে সরি প্রপার সাবসেট হবে, যথার্থ উপসেট বলেছে, তো এটা প্রপার সাবসেট হবে, প্রপার সাবসেট। ঠিক আছে, ওকে। এনে যদি তোমার 5 হয়, নাম্বার অফ প্রপার সাবসেট কত হবে? করতে করতে পাগল হয়ে গেছি। সবার আগে এর সাবসেটের সংখ্যাটা কত? সবার আগে বল এ সেটের সাবসেটের সংখ্যা কত? 2 to the power 5 মানে 32। সাবসেটের সংখ্যা থেকে 1 বিয়োগ করে দিলেই তুমি প্রপার সাবসেটের সংখ্যা পেয়ে যাবে। তাহলে অপশন বি হবে এটা। একই কোশ্চেন আমি 3-4 বার সলভ করলাম, কিচ্ছু নেই কোশ্চেনটার মধ্যে, বারবার করে বলছি। নেক্সট, ভালো করে দেখ। বলছে এ সেটটার মধ্যে 1 3 5 7 আছে, 7 নম্বর কোশ্চেন এটা। এ সেটের মধ্যে 1 3 5 7 আছে। ঠিক আছে, ওকে। অ্যান্ড পি অফ এ মানে হচ্ছে এ সেটের পাওয়ার সেটটা, অ্যান্ড পি অফ এটা হচ্ছে এ সেটের পাওয়ার সেট। এ সেটের মধ্যে 1 3 5 7 আছে, আর পি অফ এটা হচ্ছে এ সেটের পাওয়ার সেট, মানে এ সেটটার সমস্ত সাবসেটগুলো নিয়ে যে সেটটা তৈরি হচ্ছে সেই সেটটাকে এ সেটের পাওয়ার সেট বলে। খুব ভালো কথা। দেন হুইচ অফ দ্য ফলোইং ইজ কারেক্ট, নিচের অপশনগুলোর মধ্যে কোনটা কারেক্ট সেটা ভালো করে বলতে বলেছে। আচ্ছা, এ সেটের মধ্যে 1 3 5 7 আছে, তাহলে এ সেটের সাবসেটগুলো কিরকম হবে জলদি বলবো। এ সেটের সাবসেটগুলো কিরকম হবে? আমি বলেছি এ সেটের সাবসেটগুলো, এ সেটের এলিমেন্টগুলো নিয়ে তৈরি হওয়া যে সেটগুলো তারই সাবসেট। তাহলে এ সেটের সাবসেটগুলোর মধ্যে প্রথমটা হচ্ছে তোমার নাল সেট, সেকেন্ডটা হচ্ছে শুধুমাত্র 1, তারপর শুধুমাত্র তোমার 3, তারপর শুধুমাত্র তোমার 5, তারপর শুধুমাত্র তোমার 7, তারপর তুই দুটো দুটো এলিমেন্ট নিতে পারিস, 1 3 1 5 1 7, তারপরে 3 5 3 7, এরকম আরও আছে, বুঝতে পারলি তো? এরকম আরও আছে। টোটাল কতগুলো সাবসেট হবে? এ সেটে যদি 4টে এলিমেন্ট থাকে তাহলে নাম্বার অফ সাবসেট কতগুলো হবে? টোটাল সাবসেটের সংখ্যা কত হবে? সবাই জানো কত? এ সেটে 4টে এলিমেন্ট থাকলে তার সাবসেটের সংখ্যাটা হবে 2 to the power 4 মানে 16খানা। এখানে তো আমি 1 2 3 4 5 6 7 8 9 10 আরও 6টা আছে, লেখার দরকার নেই, আরও 6খানা সাবসেট আছে, সমস্যা নেই কোনো। তাহলে বলছে এখানে কোনটা কারেক্ট হবে? ঠিক আছে, ওকে।
এবার দেখ ভালো করে শোনার চেষ্টা কর। তাহলে এই সমস্ত এই এ সেটের যে সাবসেটসগুলো আছে এই সাবসেটসগুলো নিয়েই কিন্তু এই পাওয়ার সেটটা তৈরি হয়। এখানে এই যে আমি সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যাদেরকে লিখেছি তারা কিন্তু সমস্ত হচ্ছে এ সেটের সাবসেট। তাহলে এ সেটের এই প্রত্যেকটা সাবসেট নিয়ে যে নতুন সেটটা তৈরি হয় তাকেই কিন্তু এ সেটের পাওয়ার সেট বলা হয়। তাহলে পাওয়ার সেটটা কি হচ্ছে? এ সেটের পাওয়ার সেট হচ্ছে নিজে একটা সেট এবং সেই সেটটার মধ্যে এলিমেন্টগুলো কারা? সেই সেটটার মধ্যে এলিমেন্টগুলো হচ্ছে এ সেটের যত রকমের সাবসেট তারাই হচ্ছে পাওয়ার সেট অফ এর এলিমেন্ট। মানে এ সেটের পাওয়ার সেটে কিন্তু যে এলিমেন্টগুলো আছে তারা নিজের একটা সেট এবং সেই সেটগুলোর বিশেষত্ব কি? সেই সেটগুলোর বিশেষত্ব হচ্ছে তারা প্রত্যেকে কিন্তু এই যে এ সেটটা আছে তার সাবসেট। তাহলে এখানে ভালো করে বোঝার চেষ্টা করবি। এখানে অপশনগুলো ভালো করে দেখো। অপশন এতে বলেছে যে সেট 1 3টা হচ্ছে পাওয়ার সেট অফ এর সাবসেট। ভুল কথা। সেট যে 1 3টা আছে ওটা পাওয়ার সেটের ভেতরে থাকা একটা এলিমেন্ট। একটা এলিমেন্ট কি করে সেই সেটের সাবসেট হয়? যেটা একটা সেটের এলিমেন্ট সে কি করে সাবসেট হবে? পসিবল না কোনোদিন। তাহলে সেট 1 3টা হচ্ছে পাওয়ার সেট অফ এর এলিমেন্ট। সেট 1 3টা কার সাবসেট? এ সেটের সাবসেট। সেট 1 3টা এ সেটের সাবসেট বিকজ এই সেটটা এ সেটের এলিমেন্টগুলোকে দিয়েই তৈরি হয়েছে। বাট এটা পাওয়ার সেট অফ এর এলিমেন্ট বিকজ পাওয়ার সেটগুলো এ সেটের সাবসেটগুলো দিয়ে তৈরি হয়েছে। তাহলে এ সেটের এই সাবসেটটা এই পাওয়ার সেটটার একটা এলিমেন্ট এবং সেই সেটটার মাঝখানে অলওয়েজ বিলংস টু সিম্বল বসে, সাবসেট বসে না। এটা একটা এলিমেন্ট যেটা পাওয়ার সেট অফ এর এলিমেন্ট। তাহলে এইটা বিলংস টু পাওয়ার সেট অফ এ। কি বললাম? এটা বিলংস টু পাওয়ার সেট অফ এ। এই নিয়ে আমাদের বিন্দুমাত্র কোনো সন্দেহ নেই বিকজ এইটা হচ্ছে সেট হলেও এটা হচ্ছে পাওয়ার সেটের একটা এলিমেন্ট আর এলিমেন্ট এবং সেটের মাঝখানে বিলংস টু সিম্বল বসে। তাহলে অপশন এটাও ভুল, অপশন বিটাও ভুল। অপশন বিটাতে বলেছে যে এটা হচ্ছে পাওয়ার সেট অফ এর প্রপার সাবসেট বাট এটা তো পাওয়ার সেট অফ এর এলিমেন্ট। এইটা তো হচ্ছে এ সেটের পাওয়ার সেটের একটা এলিমেন্ট। তাহলে এটা কোনোদিন কিন্তু সাবসেট হতে পারে না। ঠিক আছে? এটা কিন্তু এ সেটের সাবসেট বাট এটা পাওয়ার সেট অফ এর সাবসেট না। অপশন সি কারেক্ট, অপশন ডি ভুল। অপশন ডি বলছে যে এই সেটটা নাকি পাওয়ার সেট অফ এর মধ্যে নেই। কেন নেই? এই 1 3টা তো এ সেটেরই একটা সাবসেট বিকজ এই সেটটার মধ্যে যে এলিমেন্টগুলো আছে ওগুলো এ সেটের মধ্যে আছে। তাহলে এ যদি সাবসেট হয় এ সেটের তাহলে এটা পাওয়ার সেটে থাকবে না? হতে পারে না। এ সেটের সমস্ত সাবসেট যেহেতু পাওয়ার সেটে আছে তাহলে এটা যেহেতু এ সেটের সাবসেট তাহলে এটা এ সেটের পাওয়ার সেটে থাকবে। তাহলে অপশন ডিটা কিন্তু ভুল। তাহলে অপশন সি ইজ কারেক্ট। বারবার করে বলছি। ভেরি ভেরি গুড। এবার চলে আসো 8 নম্বর কোশ্চেনে। এবার চলে আয় তোরা 8 নম্বর কোশ্চেনে। লাস্টে আমাদের অ্যান্সার কিগুলো বলে দেওয়া আছে। 8 নম্বর কোশ্চেনটা একটু আমাদের কনসেপচুয়াল কোশ্চেন, ভালো করে শোনার চেষ্টা করবি কোশ্চেনটা একটু। বলছে দুটি সসীম সেটে এম ও এন সংখ্যক পদ আছে। দুটো সেট বলে দিচ্ছে, আমি নাম দিচ্ছি এ সেট আর বি সেট। এ সেটের এলিমেন্টের সংখ্যাটা হচ্ছে ধরলাম আমি এম, আর বি সেটের এলিমেন্টের সংখ্যাটা হচ্ছে এন। এ সেটে এম খানা এলিমেন্ট আছে, বি সেটে এন খানা এলিমেন্ট আছে। যদি প্রথম সেটের সূচক সেটের পদ সংখ্যা দ্বিতীয় সেটের সূচক সেটের পদ সংখ্যার চেয়ে 48 বেশি হয়। এবার প্রথম সেটের সূচক সেট মানে কি? সূচক সেট মানে হচ্ছে তোমার পাওয়ার সেট। তাহলে বলছে যে আচ্ছা এ সেটে যদি এম খানা এলিমেন্ট থাকে তাহলে এ সেটের পাওয়ার সেটে কতগুলো এলিমেন্ট থাকবে বলো? কব 2 টু দি পাওয়ার এম খানা। বি সেটে যদি এন খানা এলিমেন্ট থাকে তাহলে বি সেটের পাওয়ার সেটে কতগুলো এলিমেন্ট থাকবে? 2 টু দি পাওয়ার এন খানা। সূচক সেট মানে কিন্তু পাওয়ার সেট। এখানে তো এই পাওয়ার সেটের মধ্যে সম্পর্ক বলে দিয়েছে কি? বলছে যদি প্রথম সেটের সূচক সেটের পদ সংখ্যা দ্বিতীয় সেটের সূচক সেটের পদ সংখ্যার চেয়ে 48 বেশি হয়, তা প্রথম সেটের সূচক সেটের পদ সংখ্যা কি? 2 টু দি পাওয়ার এম। এটা বলছে দ্বিতীয় সেটের সূচক সেটের পদ সংখ্যার থেকে 48 বেশি, মানে প্রথম সেটের পাওয়ার সেটের নাম্বার অফ এলিমেন্ট থেকে আমি যদি সেকেন্ড সেটের পাওয়ার সেটের নাম্বার অফ এলিমেন্ট বাদ দিয়ে দিই,
প্রথম সেটের পাওয়ার সেটের নাম্বার অফ এলিমেন্ট থেকে আমি যদি সেকেন্ড সেটের নাম্বার অফ পাওয়ার সেটের নাম্বার অফ এলিমেন্ট বাদ দিই তাহলে 48 পাওয়া যাবে। কেন বলেছে? বিকজ বলেছে প্রথম সেটের পাওয়ার সেটের নাম্বার অফ এলিমেন্টটা হচ্ছে সেকেন্ড সেটের পাওয়ার সেটের নাম্বার অফ এলিমেন্টের থেকে 48 বেশি। তার মানে প্রথম সেটের পাওয়ার সেটের নাম্বার অফ এলিমেন্টের থেকে 48 যদি বিয়োগ করে দিই তাহলে সেকেন্ড সেটের পাওয়ার সেটের নাম্বার অফ এলিমেন্ট পাওয়া যাবে। প্রথম সেটের পাওয়ার সেটের থেকে 48 বিয়োগ করে দিলে নাম্বার অফ এলিমেন্টে 48 বিয়োগ করে দিলে সেকেন্ড সেটের পাওয়ার সেটের নাম্বার অফ এলিমেন্ট পেয়ে যাবে। ঠিক আছে, ওকে। তাহলে কি হবে? এটা 2 টু দি পাওয়ার m মাইনাস 2 টু দি পাওয়ার nটা হচ্ছে তোমার 48। এবার বলছে তাহলে m আর n এর মান কত হবে? তাহলে m এবং n এর মানটা কত হবে? তো অপশন দিয়ে দিয়েছে। এবার এখানে না মাঝে মাঝে সলভ করে অ্যান্সার বের করা যায় না, এখান থেকে তুই সলভ করতে পারবি না কোনোদিন। 2 টু দি পাওয়ার m মাইনাস 2 টু দি পাওয়ার n = 48। তোমাকে m আর n দুজনের মান বের করতে হবে। দুজনের মান বের করার জন্য তোমার কাছে দুখানা আননোন আছে, তো দুখানা আননোনের মান বের করার জন্য মিনিমাম দুটো ইকুয়েশন দরকার। মিনিমাম তোমার দুটো ইকুয়েশন দরকার, বাট তোমার কাছে আছে একটা ইকুয়েশন। m আর n থেকে দুজনের মান বের করতে হবে, দুজন আননোনের মান বের করতে হবে। দুজন আননোনের মান বের করতে গেলে মিনিমাম দুটো ইকুয়েশন দেওয়া দরকার। তোমার কাছে আছে একটা ইকুয়েশন, তুমি কিভাবে বের করবে? পারবে না। তাহলে এখানে তোমাকে যে অপশনগুলো দিয়ে দিয়েছে সেই অপশনগুলো বসিয়ে বসিয়ে দেখতে হবে যে কোন অপশনটা বসালে এই কন্ডিশনটা মানে এই 1 নম্বর সমীকরণ বা ইকুয়েশনটা ট্রু হচ্ছে, মানে ঠিক হচ্ছে। সবার আগে তুই m এর জায়গায় 6 বসা, n এর জায়গায় 3 বসা। m এর জায়গায় 6 বসালে কি হবে? m যখন 6 আর n যখন 3 তখন 2 টু দি পাওয়ার 6 মাইনাস 2 টু দি পাওয়ার 3 করলে কত হবে? 64 মাইনাস 8, তাই তো? 2 টু দি পাওয়ার 6 মাইনাস 2 টু দি পাওয়ার 3 64 মাইনাস 8 মানে কত বাবা? 56 না? তাহলে মিললো না? আমাদের তো ডান দিকে 48 আছে, তাহলে m এর জায়গায় 6 n এর জায়গায় 3 বসালে 56 আসছে। তাহলে মিলছে না আমাদের 1 নম্বরের সাথে, তাহলে অপশন এটা পুরোপুরি ভুল। এবার m এর জায়গায় 7 বসাও, n এর জায়গায় 5 বসাও। যে মুহূর্তে আমি m এর জায়গায় 7 এবং n এর জায়গায় 5 বসালাম, 2 টু দি পাওয়ার 7 মাইনাস 2 টু দি পাওয়ার 5। আচ্ছা 2 টু দি পাওয়ার 7 মানে কি? 128, আর 2 টু দি পাওয়ার 5 মানে কি জলদি বলো বাবু? 32। তাহলে বিয়োগ করলে বাবু 96 আসছে। বাট 2 টু দি পাওয়ার m মাইনাস 2 টু দি পাওয়ার n টা তোমার 48 আসার কথা, এসছে এখানে 96। তাহলে অপশন বিটা ফলস। এবার m এর জায়গায় 5 বসাও, n এর জায়গায় 3 বসাও। তাহলে m এর জায়গায় 5 আর n এর জায়গায় 3 বসালে কি হবে? 2 টু দি পাওয়ার m 2 টু দি পাওয়ার 5 মাইনাস 2 টু দি পাওয়ার 3 কত হচ্ছে রে বাবা? 32। 32 মাইনাস 8 মানে কি? 24, তাই না? বাট আমার তো আছে এখানে 48। আমি যদি m এর জায়গায় 5 বসাই আর যদি n এর জায়গায় 3 বসাই, 2 টু দি পাওয়ার 5 মাইনাস 2 টু দি পাওয়ার 3, 2 টু দি পাওয়ার 5 মানে কি? 32 মাইনাস 8 মানে 24, আছে এখানে কত? 48। তাহলে অপশন সিও ভুল। এটা কোনোটা তো ঠিক হচ্ছে না, দেখি এটা করে। m এর জায়গায় 6 আর n এর জায়গায় 4 বসাও। n এর জায়গায় 6, m এর জায়গায় 6 আর n এর জায়গায় 4 বসাও। তাহলে কত আসছে দেখি? 2 টু দি পাওয়ার 6 মাইনাস 2 টু দি পাওয়ার 4 কত আসছে? 64 মাইনাস 16 একদম চলে এসছে 48। তাহলে m এর জায়গায় 6 আর n এর জায়গায় 4 বসালে এই যে আমি 1 নম্বর সমীকরণটা পেয়েছি কোশ্চেনের কন্ডিশনের দ্বারা, সেটা কারেক্ট হচ্ছে। তাহলে অপশন ডি হচ্ছে আমাদের এই অঙ্কের জন্য কারেক্ট অ্যান্সার। তাহলে এতগুলোই মোটামুটি আমরা 15টা কোশ্চেনের মতন দিয়েছিলাম হোমওয়ার্ক। 15টা কোশ্চেনের মধ্যে 15টা কোশ্চেন আমি পুরোপুরি বুঝিয়ে দিয়েছি। ফাটিয়ে কিন্তু এই কোশ্চেনগুলো প্র্যাকটিস করে আমরা আরও কিন্তু হোমওয়ার্ক দেবো। বাট এই কোশ্চেনগুলো যেগুলো করলাম এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, এবং পরীক্ষার জন্য তোদের স্কুলের যে পরীক্ষাগুলো আছে তার জন্য কিন্তু বিভৎস ইম্পর্টেন্ট কোশ্চেন। নেক্সট দিন আমরা ট্রিগোনোমেট্রির যে হোমওয়ার্কগুলো দিয়েছিলাম সেই হোমওয়ার্কগুলোর সলিউশনের ভিডিও বানিয়ে এখানে আনবো, চিন্তা করার দরকার নেই। ততক্ষণের জন্য লাইভ ক্লাসগুলো ফলো কর, বিকজ বৃহস্পতিবার কিন্তু রাত 9:30টায় লাইভ ক্লাস আছে। ওই লাইভ ক্লাসটা কিন্তু অবশ্যই করবি। এবং আবার কিন্তু রোববার দিন লাইভ ক্লাস আছে। এর মাঝখানে কিন্তু আমি ট্রিগোনোমেট্রির আরেকটা চ্যাপ্টার নিয়ে চলে আসবো। তো কন্টিনিউয়াসলি কিন্তু ক্লাস আসতে থাকছে, কন্টিনিউয়াসলি কিন্তু ভিডিও আপলোড হতে থাকছে। আমি নিজে কিন্তু ক্লাস করাচ্ছি, হোমওয়ার্ক দিচ্ছি। সব কিছুর জন্য টেলিগ্রাম গ্রুপটা জয়েন করবি অবশ্যই, অ্যান্ড হোয়াটসঅ্যাপ গ্রুপটা জয়েন করবি। এবং
আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটারও কিন্তু মনে হচ্ছে আমরা স্টার্ট করে দেবো। সেই হোয়াটসঅ্যাপ চ্যানেলটাও তোমরা জয়েন করবে, সমস্ত কিছু আমার এই ডেসক্রিপশনে থাকবে। এবং ডেসক্রিপশনে যদি না পাস, আমার পোস্টগুলো, এই চ্যানেলের পোস্টগুলো ফলো কর, সেই পোস্টে কিন্তু অবশ্যই প্রত্যেকটা চ্যানেলের লিঙ্ক তোরা পেয়ে যাবি। সেই চ্যানেলটা ইমিডিয়েটলি জয়েন করে কিন্তু যেভাবে তোদের ক্লাস হয় অফলাইন ক্লাস, সেভাবেই কিন্তু আমি ক্লাস করাচ্ছি। প্রায় 1 মাস হতে যায়, কন্টিনিউয়াসলি কিন্তু ক্লাস আমি নিয়ে আসছি, একদিন ছাড়া ছাড়া কিন্তু ক্লাস আসতেই থাকছে অ্যান্ড ভিডিওস আপলোড হতেই থাকছে। তো সবাইকে অল দ্য বেস্ট, ফাটিয়ে কিন্তু সেট থিওরিটা প্র্যাকটিস করতে হবে। চলো ফাটিয়ে দাও।